তুমি কে যে তোমাকে এটা বলতে হবে? আমি কি তোমাকে কোনোদিন বলেছি আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে বারবার ভালোবাসার কথা বলেছো, আর আমি তোমায় বলেছি আমি তোমাকে পছন্দ করি না। তারপরও তুমি আমার পিছু পড়ে আছো, আমাকে টর্চার করতেছো। আমার কোনো কথাই শোনোনি, এখন তো শুনলে আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমাকে আর কখনো ভালোবাসার কথা বলবে না। দোস্ত, তুই যেই মেয়েটাকে ভালোবাসিস সে একটা ছেলের হাত ধরে শহীদ মিনারের দিকে গেল। কথাটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে শহীদ মিনারের দিকে গেলাম। আজকে ছেলেটাকে এমন মারবো যে হাসপাতালে যাওয়ার সময়ও পাবে না। আমি শহীদ মিনারের কাছে গিয়ে দেখলাম প্রিয়া রিয়ানের সাথে বসে আছে। তা দেখে আমার মাথা আরও গরম হয়ে গেল। আমি প্রিয়াকে অনেকবার নিষেধ করেছি রিয়ানের সাথে না মিশতে। রিয়ানের সাথে এমনিতেই আমার শত্রুতা আছে, আর আজকে প্রিয়ার সাথে দেখার পর আমার রাগ আরও বেড়ে গেল। রিয়ানের ভাই কলেজের ভিপির কাছের লোক, এই জন্য ওর এত ক্ষমতা। ও যেই হোক না কেন, সেটা দেখার সময় এখন আমার নেই। প্রিয়াকে অনেকবার বলেছি ওর সাথে কথা না বলতে, কিন্তু ও আমার কথা শুনলো না। আগে রিয়ানকে দেখবো, তারপর ওকে। আমি প্রিয়ার হাত ধরে নিয়ে আসতে লাগলাম। প্রিয়া আমাকে বলল, আমার হাত ছাড়েন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনি আমার সাথে এমন কেন করেন? কেন করি তুই বুঝিস না? তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি, তারপর তুই অন্য ছেলেদের সাথে কথা বলিস? আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনার কথা কেন শুনবো? আপনি আমাকে এত টর্চার করছেন কেন? টর্চার কাকে বলে তা আজ তুই দেখতে পাবি। তোকে আমাকেই ভালোবাসতে হবে। ওর ক্ষমতা আছে বলে তুই ওর সাথে মিশবি, কথা বলবি, তাই না? তোর সাথে যা করার দরকার তাই করব, তারপরও তোকে আমাকে ভালোবাসতে হবে। আমি প্রিয়াকে নিয়ে যেতে লাগলাম, কিন্তু রিয়ান আমাদের সামনে এসে পড়ল। আমার রাগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রিয়ান আমাকে বলল, ওর হাত ছাড়ো। সামনে থেকে যা, তা না হলে খুব খারাপ হবে। তখন কিন্তু ভুলে যাব তুই কার ছোট ভাই। ওই কি করবি তুই? আমি চাইলে তোর এমন অবস্থা করতে পারি যা তুই কল্পনা করতে পারবি না। বিয়ের হাত ছেড়ে এখান থেকে যা। এটা বলার সাথে সাথেই আমি লাঠি দিয়ে রিয়ানের মাথায় মারতে লাগলাম। লাগাতার ওর মাথায় আঘাত করলাম। রিয়ানের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আমি তাও থামছি না, লাঠি দিয়ে মারছি আর বলছি, ওই তোকে বলেছিলাম আমাকে রাগাস না, কিন্তু তুই শুনিসনি। তোর কত বড় সাহস প্রিয়ার হাত ধরিস? আজকে তোকে মেরেই ফেলবো, দেখি তোকে তোর কোন ভাই বাঁচায়। রিয়ানকে মারছি আর বলছি, ডাক তোর ভাইকে, দেখি কে আসে তোকে বাঁচায়। প্রিয়া রিয়ানকে ছাড়াতে গেলে আমি রাগীভাবে বললাম, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না তুই। প্রিয়া আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে অনেক ভয় পেয়ে গেল। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, আর ওর চোখের সামনে আমি রিয়ানকে মারতে লাগলাম। আমার বন্ধুরা আমাকে থামালো, আমাকে ওখান থেকে নিয়ে যেতে লাগলো। দোস্ত, এখান থেকে চল, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি কাউকে ভয় পাই না, যার আসার হয় আসুক। আজকে তো এর শেষ দেখে ছাড়বো। ভয় পাওয়ার কোনো কথা হচ্ছে না, আর কোনো কিছু হয়ে গেলে তুই কি মেয়েটাকে পাবি? সব পরে দেখা যাবে, এখন চল। যাকে আসার আসতে দে। ওর বড় ভাইকে আমি ভয় পাই না। ওর কত বড় সাহস প্রিয়ার হাত ধরে। ওকে এখনো বাঁচিয়ে রেখেছি, এটাই ওর সৌভাগ্য। ও ভালো করেই জানে আমি প্রিয়াকে ভালোবাসি। এটা জানার পরও ও প্রিয়ার সাথে কথা বলে। আয়ন ভাইদের সাথে মেহেদি ভাইয়ের শত্রুতা ভুলে যাস না। মেহেদি ভাই যদি জানে এরকম একটা ঘটনা ঘটে গেছে তাহলে অনেক রাগারাগি করবে। করুক, সে ভালো করেই জানে রাগ হলে আমি কি করতে পারি। আমার ভালোবাসার মানুষের সাথে এরকম করবে আর আমি ছেড়ে দেব নাকি? ওর হাত পা ভেঙে ফেলা উচিত। আমি প্রিয়াকে বললাম, এরপর যদি আর কোনো ছেলের সাথে তুই মিশিস তাহলে এর ফল ভালো হবে না। তুই শুধু আমাকে ভালোবাসবি, আমার সাথেই কথা বলবি, আর কারো সাথে না। সবাই শুনে রাখো, আজকের পর কেউ যদি প্রিয়ার সাথে প্রেম করার চেষ্টা করিস তাহলে তার ফলও রিয়ানের থেকেও খারাপ হবে। প্রিয়া কিছু বলছে না, শুধু কাঁদতেছে। সুমন ওর জীবনটা নরক বানিয়ে দিল। ও সুমনকে ভালোবাসে না, তারপরও সুমন ওর সাথে জোর করে এমন করছে। সুমনকে ওর বন্ধুরা নিয়ে গেল। এর ভিতরে আয়ান জানতে পেরে গেছে সুমন ওর ভাইকে মেরেছে। আয়ান তাড়াতাড়ি আসলো, রিয়ানকে হাসপাতালে পাঠিয়ে সবাইকে বলল, তারা এতগুলো ছেলে এখানে থাকতে সুমন আমার ভাইকে কীভাবে মারতে পারলো? সুমন আমার ভাইকে মারছিল আর তোরা দাঁড়িয়ে তো দেখছিলি।
ওই সুমনকেও সবার সামনে এর থেকেও ভয়ঙ্করভাবে মারবো। সুমনের সাথে আমার ভাইয়ের কি হয়েছিল? ভাই সুমন এই মেয়েটার জন্য আপনার ভাইকে মেরেছে। আয়ান মেয়েটাকে বলল। তোমার জন্য সুমন আমার ভাইকে কেন মেরেছে? আমি আর রিয়ান কথা বলছিলাম, তখন হঠাৎ সুমন এসে রিয়ানকে মারতে লাগলো। আমি থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কথা শোনেনি সুমন। সুমন আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। তারপরও ও জোর করে আমার ওপর অধিকার খাটাতে চায়, সব সময় আমার পিছু নেয়। আমি কখন কি করি সব কিছু ও নজর রাখে। প্রিয়া আয়ানকে বলল। আমি আপনার ভাইয়ের সাথে কথা বলছি বলে সুমন আপনার ভাইকে মেরেছে। আমি থামানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সুমন আমার কথা শোনেনি। ও লাঠি দিয়ে রিয়ানের মাথায় আঘাত করেছে, আর বারবার আপনার কথা বলছিল। ও রিয়ানকে মারছিল আর বলছিল, ডাক তোর ভাইকে, আমি কাউকে ভয় পাই না। পরে সুমনের বন্ধুরা ওকে ওখান থেকে নিয়ে গেছে। আয়ান খুবই রেগে আছে। ও সুমনকে হাতের কাছে পেলে খুন করে ফেলবে। ওর ভাইকে সুমন মেরেছে, এর শাস্তি তো সুমনকে পেতে হবে। এর ভিতরে প্রিন্সিপাল চলে এসেছে। সে এসে আয়ানকে বলল। আমি সব শুনেছি। আমি অবশ্যই সুমনকে এর জন্য শাস্তি দেব। কলেজটাকে ওরা কি পেয়েছে, যখন যা ইচ্ছা তাই করবে। আয়ান প্রিন্সিপালকে বলল। আপনার কিছু করতে হবে না, আমার ব্যাপার আমি দেখে নিব। ওকে এর জন্য কড়া মূল্য দিতে হবে। ওর সাহস কত বড় আমার ভাইকে মারে। এরকমটা করলে কলেজের পরিবেশ নষ্ট হবে, আমাদের কলেজের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এরকম করলে স্টুডেন্টরা সবাই কি ভাববে, তখন কেউ আর কলেজে লেখাপড়ার জন্য আসবে না। সুমন যখন সবার সামনে আমার ভাইকে মেরেছে, তখন কি কলেজের মান সম্মান নষ্ট হয়নি? তখন কি কলেজের স্টুডেন্টরা তা দেখেনি? মানছি আমি, যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। তুমি তো সব কিছুই বোঝো, তারপরে যদি এমন করো তাহলে কিভাবে হবে বলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অবশ্যই সুমনকে শাস্তি দেব। সুমন আমার ভাইকে মেরেছে আর আমাকে ওকে ছেড়ে দিতে বলছেন? আমি সুমনকে ছেড়ে দিলে কলেজে আমার মান সম্মান কী হবে? সুমন সবার সামনে আমার ভাইকে মেরেছে, আমিও সবার সামনে ওকে মারব। আপনার সুমনকে কোনো শাস্তি দিতে হবে না, যা করার আমিই করব। বোঝার চেষ্টা করো, এরকমটা করলে কলেজের ভাব মূর্তি নষ্ট হবে। এর ভিতরেই কলেজের বিপি আবির চলে এসেছে। আবিরকে দেখে প্রিন্সিপাল বলল। ভালো হয়েছে তুমি এসেছ। তুমি আয়ানকে বোঝাও, যা করতে চলছে তাতে কলেজের সম্মান নষ্ট হয়ে যাবে। দোস্ত, সুমন আমার ভাইকে সবার সামনে মেরেছে, আমরা কি ওকে ছেড়ে দিব? ওই মেহেদির ইশারায় ও এসব করেছে। এখনই যদি ওদের কিছু না করি, তাহলে সামনে ওরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমরা ওদেরকে ছেড়ে দেব না, কিন্তু কলেজ ক্যাম্পাসে কিছু করব না। কলেজের প্রতি আমাদের যে দায়িত্ব তা পালন করতে হবে। আমি শুনছি সব, যা করার প্ল্যান করে করতে হবে। সুমনকে হালকাভাবে নিলে হবে না। আবির প্রিন্সিপালকে বলল। স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কলেজের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না। আর স্টুডেন্টরাও যে যায় ক্লাসে যাও। প্রিয়াকে ওর বান্ধবীরা বলল। তুই কি পাগল হয়ে গেছিস? যেখানে কলেজের কেউ সুমনের কথা বললো না, সেখানে তুই কেন বলতে গেলি? এখন যদি সুমনের বন্ধুরা তোর কোনো ক্ষতি করে? কেউ কিছু করবে না আমায়। আমি সুমনকে এত সহজে ছেড়ে দেব না। ও আমার সামনে রিয়ানকে মেরেছে, আমি ওকে মার খেতে দেখতে চাই, তবেই আমি শান্তি পাবো। তুই পাগল হয়ে গেছিস। তুই সুমনকে চিনিস না, ও খুবই ভয়ঙ্কর। খুব ভালোভাবে চিনি। এখন দেখ আয়ান ভাই আর সুমনের কি অবস্থা করে। রবিকে ওর বন্ধুরা মেহেদির কাছে নিয়ে আসলো। রবির বন্ধুরা মেহেদিকে বলল। ভাই একটা ঘটনা ঘটে গেছে, সুমন তো ক্যাম্পাসে রিয়ানকে মেরেছে। কি বলিস, কি হয়েছিল? সুমন যেই মেয়েটাকে ভালোবাসে রিয়ান সেই মেয়ের সাথে কথা বলছিল। পরে সুমন নিষেধ করে রিয়ান সুমনকে ভয় দেখেছিল, তখন সুমন রাগে মাথায় রিয়ানকে মেরেছে। তোদের কি কোনোদিন বুদ্ধি হবে না? এরকম বোকার মতো কাজ করলি, তাও সবার সামনে। আমি বারবার বলেছিলাম এখন যা করবি ভেবে চিন্তা করবি। আমাদের শত্রু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন ওরা ভাববে রিয়ানকে মারার পিছনে আমার হাত রয়েছে। আমি ওদের ভয় পাচ্ছি না, কিন্তু এর ভেতরে অনেক কিছু জড়িয়ে আছে। এর ফলে কলেজের স্টুডেন্টদের কাছে আমাদের প্রতি যে আস্থা ছিল তা চলে গেছে। সুমনের না হয় রাগ বেশি, কিন্তু তোরা তো ওকে বোঝাতে পারতি, তাহলে তো আর এরকম ঘটনা ঘটতো না। আমরা কিছু বুঝে ওঠার আগেই সুমন ওকে মারা শুরু করলো। রিয়ান যা বলেছে তাতে আমাদেরই রাগ উঠে গেছিল।
সুমনের কথা তো বাদই দিলাম। খুব ভালো কাজ করেছেন আপনারা। এখন তোদের কি মনে হয় ওরা তোদের এত সহজে ছেড়ে দিবে? কিছুদিন ক্যাম্পাস থেকে দূরে থাকিস তোরা, একা একা কোথাও যাবি না, বাসার বাইরে নামলেও সবাই একসাথে থাকবি। হঠাৎ রবি বলে উঠল, আমি কাউকে ভয় পাই না, যা হবার হবে। ওদের ভয়ে কলেজে আসা বন্ধ করতে পারবো না। কলেজে আসা বন্ধ করলে স্টুডেন্টদের সামনে আমাদের মান সম্মান থাকবে না। ঘটনার পরদিনই সুমনকে ক্যাম্পাসে দেখে সবাই অবাক হয়ে গেল। সবাই ভাবতেছে আজকে কলেজে অনেক বড় একটা ঝামেলা হতে চলেছে। আয়ান ভাই এত সহজে সুমনকে ছেড়ে দিবে না। সুমন কলেজে এসে প্রিয়াকে খুঁজতে লাগলো। সুমন দূর থেকে দেখলো প্রিয়া ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। সুমন প্রিয়ার সামনে গিয়ে বলল, কেমন আছো জান পাখি? অবাক হয়ে সুমনের দিকে তাকিয়ে আছে। প্রিয়া ভাবেনি সুমন ওই ঘটনার পর আজকেও আবার কলেজে আসবে। প্রিয়াকে এভাবে সুমনের দিকে তাকিয়ে থাকতে দেখে সুমন বলল, কি হলো জান পাখি, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি ভাবতে পারোনি আজকে আমি কলেজে আসবো, তাই তো? আমি তোমাকে দেখা ছাড়া এক পলক থাকতে পারি না। সেখানে এতদিন কিভাবে তোমার থেকে দূরে থাকবো বলো? আমি তোমাকে না দেখে থাকতে পারবো না। সুমনের কথা শুনে প্রিয়া বলল, না থাকতে পারলেও অভ্যাস করে নাও, কারণ আজকের পর হয়তো কয়েক মাস তুমি কলেজেই আসতে পারবে না। এই সুমনের গায়ে হাত দেওয়া এত সহজ না। আমি তোমার জন্য সবার সাথে লড়তে রাজি আছি। আমি যা বলবো তাই করবে? হ্যাঁ করবো তো, শুধু একবার বলে দেখো। পারবে না তুমি, এটা তোমার দ্বারা সম্ভব না। সব কিছু করতে পারবো তোমার জন্য। তাহলে যাও, আয়ান ভাইয়ের সামনে গিয়ে বলো তুমি তার ভাইকে মেরেছো। এটা শোনার পর প্রিয়ার বান্ধবীরা সবাই অবাক হয়ে গেছে। প্রিয়াকে বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব? মাথা আমার ঠিকই আছে, কি হলো? ভয় পেয়ে গেলে? আমি জানতাম তুমি পারবে না। এটা শুনে সুমন ওখান থেকে চলে আসলো। সুমনের বন্ধুরা ওকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? গতকাল আয়নার ছোট ভাইকে তুই মেরেছিস, আর আজকে তুই তার সামনে গিয়ে বলবি তুই তার ছোট ভাইকে মেরেছিস? এটা পাগলামি ছাড়া আর কিছুই না। নিজের পায়ে নিজে কেন কুড়াল মারতে চাস? চল, কলেজ থেকে আমরা ঘুরতে যাব। আমি কোথাও যাব না। প্রিয়া আমাকে চ্যালেঞ্জ করেছে, আমাকে এটা করতেই হবে, তা না হলে ওর সামনে ছোট হয়ে যাবে। আমার ভালোবাসা, আমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে হবে, এটা করতেই হবে। আমি প্রিয়াকে দেখিয়ে দিব আমি ওর জন্য সব কিছু করতে পারি। ওই মেয়েটা কি জাদু করছে তোকে বলতো? ও তোকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে, আর তুই তা হাসি মুখে মেনে নিচ্ছিস। ও তোকে ভালোবাসে না, তাই তো এমনটা করতে তোকে বলছে। তুই কেন বুঝিস না? আমি সব কিছুই বুঝি। আমি জানি ও আমাকে ভালোবাসবে না, তাই এসব বলেছে। কিন্তু আমি তো ওকে মন থেকেই ভালোবাসি, তাই ওর জন্য এটা করব। একতরফা ভালোবাসায় কী লাভ? ও তোকে কখনোই ভালোবাসবে না, তাহলে ওর জন্য নিজের জীবনে ঝুঁকি কেন নিবি? কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তুই এটা করবি আর ও হাসবে, আর তোকে বোকা ভাববে। প্লিজ দোস্ত, এমনটা করিস না, বোঝার চেষ্টা কর একটু। ওই ঘটনার পর মেহেদি ভাই আমাদের রাগারাগি করেছে। এখন তুই এটা করলে আমাদের তার কাছে জবাবদিহি করতে হবে। তাছাড়া আমরা তোর বন্ধু হয়ে তোকে কীভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? আমি এটা না করলে তখন ও বুঝবে আমি ওকে ভালোবাসি না। আমি আমার ভালোবাসাকে ওর কাছে ছোট হতে দিতে পারবো না। ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি ওকে ভালোবেসে যাব। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি কাউকে ভয় পাই না। আমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে ওর কাছে। সুমনের বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও ও আয়ানের কাছে গিয়ে বলবে, আমি আপনার ভাইকে মেরেছি। অন্যদিকে প্রিয়াকে ওর বন্ধুরা বলতেছে, তুই কি চাস ক্যাম্পাসে আবার ঝামেলা হোক? সুমন আয়ান ভাইয়ার কাছে গিয়ে এসব বললে আয়ান ভাই ওকে অনেক মারবে। তোরা আমার বান্ধবী হয়ে সুমনের জন্য এত চিন্তা করছিস কেন? এমনভাবে বলছিস যেন সুমন কোনো মহান ব্যক্তি। ভুলে যাস না ও কতটা খারাপ। ক্যাম্পাসে সবার সামনে রিয়ানকে মেরেছে, আমার পিছু ছাড়ছে না, সব সময় মারামারি করে। এমন একটা ছেলের পক্ষ নিচ্ছিস তোরা? এটা ভাবতেও আমি অবাক হচ্ছি। আমরা বাইরে থেকে যা দেখি তা অনেক সময় সত্যি হয় না। তুই যা করছিস খুবই ভুল করছিস। সুমনের জন্য যদি তোদের এতই মায়া হয় তাহলে তোরা গিয়ে সুমনের সাথে প্রেম কর না। ও আমার পিছু ছাড়লে আমি বাঁচি। প্রিয়ার বন্ধুরা চুপ করে আছে, ওদের আর কিছু বলার নাই। ওরা প্রিয়াকে অনেক বুঝেছে, কিন্তু প্রিয়া ওদের কোনো কথাই শুনছে না। ওরা ভাবতেছে আজকে আবার বড় ধরনের কোনো ঝামেলা হবে। প্রিয়া আয়ানের কাছে এসে বলল,
সুমন যদি আপনার কাছে এসে বলে ও আপনার ভাইকে মেরেছে, তাহলে আপনি কি করবেন? সুমন এমনটা করবে না। আমি এমনটা করতে রবিকে বাধ্য করেছি। প্রিয়ার কথা শুনে আয়ান অবাক হয়ে গেল। প্রিয়া আয়ানকে বলল। এবার আপনার প্রতিশোধ নেওয়ার পালা। সুমন আয়ানের কাছে আসলো। সুমনের বন্ধুরা দূরে দাঁড়িয়ে আছে। কোনো কিছু হলেই ওরা তাড়াতাড়ি চলে আসবে। আয়ান সুমনকে বলল। নিজে মার খেতে চলে আসলি নাকি? স্যারকে বলেছিলাম ক্যাম্পাসে কোনো ঝামেলা করব না, কিন্তু এখন মনে হচ্ছে সেই কথা রাখতে পারবো না। আমার ভাইয়ের শরীর থেকে যতটা রক্ত ঝরিয়েছিস, তার থেকে অনেক বেশি রক্ত তোর শরীর থেকে বের করব। ওদের কথা শুনে সুমন হাসলো। আয়ানকে বলল। আমি তোর ভাইকে মেরেছি। ওকে বলেছিলাম প্রিয়ার থেকে দূরে থাকতে, কিন্তু ও আমার কথা শুনেনি। আয়ান সুমনকে কিছু বলতে যাবে তার আগেই প্রিন্সিপাল চলে আসলো। সবাইকে চলে যেতে বলল। আয়ান সুমনকে বলল। আজকে মিস হয়েছে, কিন্তু নেক্সট টাইম আর মিস হবে না, তৈরি থাকিস তুই। প্রিয়া অনেক রেগে আছে। ও সুমনকে শাস্তি দিতে পারলো না। সুমনকে ওর বন্ধুরা বলল। এত রেগে আছিস কেন? ওই সুমনের কিচ্ছু হলো না, এখনো আবার আমাকে বিরক্ত করতে চলে আসবে। মাঝে মাঝে মন চায় অন্য কলেজে চলে যায়। আচ্ছা, তুই সুমনকে সহ্য করতে পারিস না কেন? ও একটা গুন্ডা, আমার চোখের সামনে অনেককে মেরেছে, কলেজ ক্যাম্পাসে বসে সিগারেট খায়। এমন একটা খারাপ ছেলেকে কিভাবে সহ্য করব? তোরা তো জানিস, যাকে আমার অপছন্দ তাকে একদমই সহ্য করতে পারি না। তার উপর ও নাকি আবার ভালোবাসে আমাকে, যেখানে আমি ওকে দেখতেই পারি না। তোর ভালোবাসা তো দূরের কথা। আয়ানকে ওর বন্ধুরা বলল। এরকম সুযোগ আর পাবা না। আজকে সুমন একা ছিল, তারপরও কিছু করতে পারলাম না। সময় আরও আসবে, ওকে এত সহজে ছেড়ে দেব না। সুমন প্রিয়ার কাছে এসে বলল। তুমি খুব কষ্ট পেয়েছো তাই না জাইম পাখি? তোমার কষ্ট যে আমার আর সহ্য হয় না। তুমি চেয়েছিলে আমাকে মার খেতে দেখতে, কিন্তু তা হলো না। আসলে কি জানো, সুমনের শরীরে হাত দেওয়া এত সহজ না। আমি নিজে না চাইলে কেউ আমার শরীরে হাত দিতে পারবে না। তুমি যদি বলো আমি মার খেলে তুমি আমাকে ভালোবাসতে রাজি আছো, তাহলে আমি মার খেতেও প্রস্তুত। কথা দিচ্ছি, আমি কোনো প্রতিবাদ করব না। আমি কখনো আপনার ভালোবাসবো না। একদিন আপনার এই বড় কথা শেষ হবে। এমন দিন আসবে আপনি মার খেয়ে রাস্তায় পড়ে থাকবেন, কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। তাই নাকি জান পাখি? কেউ না আসলে কি হবে, তুমি ঠিকই আসবে আমার ভালোবাসার টানে। কি আমি? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি কখনো আসবো না। আমি তো ওই দিন আনন্দ করব, যে দিনটা অপেক্ষা করব আমি। তোমার সাথে আমিও অপেক্ষা করব জান পাখি। সুমনকে কলেজের প্রিন্সিপাল ডেকে পাঠালো। প্রিন্সিপাল সুমনকে বলল। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমার জন্য কলেজে এখন ঝামেলা সৃষ্টি হয়েছে। এসব দেখে অন্য স্টুডেন্টরা কি ভাববে বলতে পারো? এটা কলেজ, কোনো মারামারি জায়গা না যে তোমাদের যখন ইচ্ছা ঝামেলা করবে। তোমাদের দুই দলের জন্য সবসময় কলেজে ঝামেলা লেগেই থাকে। তোমাদের এই ঝামেলার জন্য স্টুডেন্টরা কলেজে আসতে ভয় পায়। আজকে যদি আমি সময়মত না আসতাম তাহলে আবার মারামারি হতো। তোমাকে আমি শেষবারের মতো বলছি, এরপর যদি তুমি এমন করো তাহলে তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। এখন যাও। সুমন চুপচাপ প্রিন্সিপালের রুম থেকে চলে আসলো। সুমনের বন্ধুরা ওকে বলল। স্যার কি বললো? এরপর যদি আর কখনো এমন হয় তাহলে আমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। ঝামেলা কি আমরা একা করি নাকি? ওরা তো গায়ে পড়ে আমাদের সাথে ঝামেলা বাঁধতে চায়, ওদের কি হবে? জানি না, এখন থেকে সাবধানে থাকতে হবে। কলেজ থেকে বহিষ্কার হওয়া যাবে না। স্যারকে হয়তো কেউ আমার সম্পর্কে উল্টাপাল্টা বলেছে, তাই স্যার আমার উপর এতটা রেগে আছে। প্রিয়াকে ওর বান্ধবীরা বলল। তুই স্যারকে সুমনের সম্পর্কে উল্টাপাল্টা বললি কেন? তোকে আবারও বলছি, তুই অনেক বড় ভুল করছিস। আমি কোনো ভুল করছি না। আমি ওই সুমনকে শাস্তি পেতে দেখতে চাই। ওকে আমি এত সহজে ছেড়ে দিব না। হঠাৎ সুমন এসে বলল। তুমি আমার নামে স্যারের কাছে উল্টাপাল্টা বলেছো জান পাখি। আমি ভাবলাম হয়তো অন্য কেউ বলেছে। আমি বলেছি, সামনে আরও বলবো, যদি আপনি আমার পিছু না ছাড়েন। আপনি এত ছ্যাঁচড়া কেন? আমি আপনাকে ভালোবাসি না, তারপরও আমাকে কেন বিরক্ত করেন? আমি জানি না আপনি আমার বান্ধবীদের উপর কি জাদু করেছেন, তারা তো আপনাকে মহান ব্যক্তি ভাবে। তুমি আমাকে কেন ভালোবাসো না? তুমি চাইলে আমি পরিবর্তন হয়ে যাব। আপনাকে আমার পছন্দই না। আপনি এখন জানতো এখান থেকে, আমাকে একা ছেড়ে দিন। আমি তোমাকে কিভাবে একা ছেড়ে দিতে পারি জান পাখি? যদি তোমার কোনো বিপদ হয় তখন কে তোমাকে বিপদের হাত থেকে বাঁচাবে? তাই আমি সবসময় তোমার সাথেই থাকবো।
আপনি আমার জীবনের সবচেয়ে বড় বিপদ। আর কোনো বিপদের ভয় নেই আমার। আপনি সাথে থাকলে বিপদও আমার সাথেই থাকবে। আপনি আমার মধ্যে কি এমন দেখেছেন বলেন তো, যে আমাকেই আপনার ভালোবাসতে হবে? পৃথিবীতে কি আমি ছাড়া আর কোনো মেয়ে নেই নাকি? এত কিছু জানি না। এত মেয়ে থাকতে আমি শুধু তোমাকে ভালোবাসি জান পাখি। এটা একটু ভাবো, তুমি বিশেষ কেউ আমার জন্য। আপনি যাবেন নাকি আমি চলে যাব? তুমি থাকো, আমি যাচ্ছি। 3 দিন পর রিয়ান এখন মোটামুটি সুস্থ। আজকে কলেজে এসেছে রিয়ান। সবাই ভাবতেছে আজকে কিছু একটা হবে। রিয়ান সুমনকে ছেড়ে দিবে না। প্রিয়া রিয়ানকে দেখে খুবই খুশি হয়েছে। রিয়ানকে বলল, তুমি সুস্থ হয়ে আবার কলেজে এসেছো, আমি খুবই খুশি হয়েছি। এতদিন তোমাকে অনেক মিস করেছি, একা একা লাগছিল আমার। এখন তুমি কলেজে এসেছো, আর কোনো চিন্তা নেই। আমি তোমাকে অনেক মিস করেছি। শুধু এটা ভাবছিলাম কখন কলেজে আসব, তোমাকে দেখব আর আমার প্রতিশোধ নিব। আমিও চাই যারা তোমার এই অবস্থা করেছে তুমি তাদের শাস্তি দাও। সুমন তোমাকে মেরে কলেজের স্বাধীনতা ভাবে ঘুরেছিল, যে দেখে আমার খুবই রাগ হচ্ছিল, কিন্তু নিরুপায় ছিলাম আমি। কী বা করতে পারতাম আমি? এতদিন রবি আমাকে অনেক বিরক্ত করেছে, এখন তুমি এসে পড়েছো, তাই ও আর বিরক্ত করতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না, সুমন আমাকে যতটা মেরেছে তার থেকে অনেক বেশি মার আমি ওকে মারবো। সুমনকে ওর বন্ধুরা বলল, দোস্ত রিয়ান আজকে কলেজে এসেছে, ওকে দেখে মনে হয় ও কোনো ঝামেলা বাঁধাতে চাইবে। একা একা কোথাও যাস না। আমি ওকে ভয় পাই না। যদি ও কোনো ঝামেলা করে তাহলে আবার ওকে মারবো। ওকে বলেছিলাম প্রিয়ার সাথে না মিশতে। প্রিয়াকে ওর বান্ধবীরা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি আবার কি করলাম? তুই রিয়ানকে এসব কথা বললে সুমনের বিরুদ্ধে খেপিয়ে দিলে কেন? এখন তো কলেজে আবার মারামারি হবে। ইয়েস, আমি চাই সুমন ওর শাস্তি পাক। আর যদি রিয়ানের কিছু হয় তখন? প্রিয়া চুপ করে আছে, কিছু বলছে না। ও ভাবলো আবার যদি রিয়ানের কিছু হয় তখন কি হবে। দোস্ত রিয়ান তোকে মারার প্ল্যান করতেছে, একা কোথাও যাস না। ওর প্ল্যান ওকেই মার খেতে হবে। আবির আয়ানকে বলল, সুমনের একটা ব্যবস্থা করতে হবে। তার আগে ওই মেয়েদের কিছু করতে হবে। ওরা দিন দিন আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। উপর থেকে আদেশ এসেছে ওদের দুজনকেই সরিয়ে দিতে হবে। কিন্তু কীভাবে? কে এই কাজ করবে? অন্য শহর থেকে কাউকে আনতে হবে না, এমনভাবে কাজ করবে ওদের বুঝতে দেওয়া যাবে না। তুই কিছু একটা ব্যবস্থা কর। সুমন খুব ভয়ঙ্কর, ওকে সরিয়ে দেওয়ার এত সহজ হবে না। যে এই কাজটা করবে তাকে সুমনের মতোই হতে হবে। খুব তাড়াতাড়ি সে আসবে। সুমন দেখলো প্রিয়া আবার রিয়ানের সাথে কথা বলতেছে। সুমনের বন্ধুরা কেউ ওর সাথে নেই। প্রিয়াকে আবার রিয়ানের সাথে দেখে ওর প্রচণ্ড রাগ হলো। প্রিয়ার কাছে গিয়ে বলল, তোমাকে নিষেধ করেছিলাম রিয়ানের সাথে কথা না বলতে, তারপরও কেন বলেছো? আমার যার সাথে ইচ্ছার সাথে সাথে বলবো, আপনার কি? আমারই তো সব। আমি ছাড়া তুমি কারোর সাথে কথা বলবে না। হঠাৎ রিয়ান বলল। রিয়ান সুমনকে বলল, আমি জানতাম প্রিয়ার সাথে কথা বললে তুই চলে আসবি, তাই তো এই প্ল্যানটা করি। অবশ্য প্ল্যানটার কথা প্রিয়াই আমাকে বলেছিল। এখন ওই দিনের প্রতিশোধ নিব। তোকে এমন মার মারবো যে সারা জীবনের মনে রাখবি। ওদের কথা শুনে সুমন হাসতেছে। ওদেরকে বলল, আমাকে এখানে নিয়ে আসার জন্য প্ল্যানের কি দরকার ছিল জান পাখি? তুমি বললেই তো আমি চলে আসতাম। তুমি যেখানে বলবে আমি সেখানেই আসবো জান পাখি। কাউকে ভয় পেয়ে তোমার কথা রাখবো না, এমনটা তুমি কি করে ভাবলে? আর রিয়ান, তোকে ওই দিন মারার পরও কি তোর শিক্ষা হয় নাই? আজকে আবার মার খেতে চাস? আচ্ছা যা, তোর ইচ্ছা পূরণ করবো। ভুলে যাস না তুই এখানে একা আছিস। তোকে মারলে বাসাতে কেউ আসবে না। আমি একাই তোদের জন্য যথেষ্ট। সুমন কিছু বলতে যাবে তার আগেই প্রিন্সিপাল চলে আসলো। সে সবাইকে চলে যেতে বলল। প্রিয়া বুঝতে পারল না সুমন মার খাওয়ার সময় বারবার এই প্রিন্সিপাল কোথা থেকে চলে আসে। ওই দিনও প্রিন্সিপাল এসে সুমনকে বাঁচিয়ে দিল, আবার আজকে। প্রিয়া রিয়ানকে বলল, প্রিন্সিপাল কিভাবে আসলো? তার তো জানার কথা ছিল না। কেউ হয়তো বলে দিয়েছে সুমনের ভাগ্যটা হয়তো ভালো হয়ে যাচ্ছে, তাই বারবার বেঁচে যাচ্ছে। যেদিন একটা সুযোগ পাবো সেদিন আরও বাঁচবে না। প্রিয়াকে ওর বান্ধবীরা বলল, তুই সুমনের সাথে এমন করলি কেন? প্ল্যান করে নিয়ে গিয়ে তাকে মার খাওয়াতে চেয়েছিস। তুই এতটা নিচে নেমে গেছিস ওই রিয়ানের জন্য এসব করছিস। জানিস ও কতটা খারাপ। যেদিন তোর সাথে কিছু হবে সেদিন বুঝবি। রিয়ানের সম্পর্কের একটাও বাজে কথা বলবি না। তোকে এসব কে বলেছে? সাকিব বলেছে। সাকিবকে?
সুমনের বন্ধু। ওর সাথে তোর কিসের সম্পর্ক? আমরা রিলেশনে আছি। তাই তো বলি, তুই সুমনের পক্ষ নিয়ে এত কথা কেন বলছিস? সাকিব তোকে উল্টাপাল্টা বলেছে রিয়ানের সম্পর্কে, তাই তুইও তা বিশ্বাস করে এখন পর্যন্ত কি রিয়ানকে সুমনের মতো কলেজে মারামারি করতে দেখেছিস? কেন মারামারি করছে তা না জেনে কিভাবে তাকে খারাপ ছেলে বলিস? এমন তো হতে পারে সুমন সবার ভালোর জন্য মারামারি করছে, কিন্তু তুই সেটা বুঝতে পারছিস না। তোর মাথা খারাপ হয়ে গেছে, এটা ঠিকই বুঝতে পারছি। ওই সাকিবের প্রেমে তুই অন্ধ হয়ে গেছিস, তাই ওর সব কথা বিশ্বাস করছিস। সাকিবও সুমনের মতোই খারাপ। তোর বন্ধু বলে তুই সাকিবের সম্পর্কে যা তা বলবি না। আমি ওকে ভালো করেই চিনি, ও কখনো খারাপ কাজ করতে পারে না। তাহলে সুমনের সাথে মিশে মারামারি কেন করে? সবসময় সুমনের সাথে থাকে কেন? ওরা ভালো বন্ধু, তাই একসাথে থাকে। আর রিয়ান কি মারামারি করে না? ও সুমনের থেকে ভালো আছে। সুমনের মতো কোনো মেয়েকে বিরক্ত করে না। সুমন তো সবসময় কারো না কারোর সাথে ঝামেলা করতেই আছে। যেদিন মার খেয়ে রাস্তায় পড়ে থাকবে ওই দিন বুঝবে তুই কেন প্রিন্সিপালকে বললি তোর জন্য সুমনকে শাস্তি দিতে পারলাম না। তুই কেন সুমনের জন্য এসব করছিস? এছাড়া আর কি করব? তুই সুমন ভাইয়ার সাথে এমন কেন করছিস? যা করছে ঠিকই করছে, সুমন এটারই প্রাপ্য। 3 দিন পর সাকিবকে দিশা বলল, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, রাগ করবো কেন? আগে বলো রাগ করবে না। আচ্ছা, করবো না, বলো। সুমন ভাইয়া সব সময় এরকম থাকে কেন? সব সময় ঝামেলায় জড়িয়ে পড়ে, দেখে মনে হয় কোনো গুন্ডা, সেই সাথে তোমাদেরকেও। এরপরও আমি তোমাকে ভালোবাসি, তোমরা এরকমভাবে থাকো কেন? আমার সম্পর্কে যা বলার বলো, কিন্তু সুমনের সম্পর্কে কিছু বলবে না। ও আমার নিজের ভাইয়ের মতো। আমরা খারাপ কিছু করি না, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করি। তাই বলে সবসময় গুন্ডাদের মতো থাকতে হবে? সুমন ভাইয়া জানে প্রিয়া কীরকম, তারপরও ওর পিছু কেন পড়ে আছে? সুমন ভাইয়াকে তো প্রিয়া একদমই সহ্য করতে পারে না। সুমনের প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো, আর তা হলো প্রিয়া। সুমন প্রিয়াকে অনেক ভালোবাসে। সুমনের ভালোবাসাকে প্রিয়ার কাছে অত্যাচার মনে হয়। যেদিন প্রিয়া সুমনের ভালোবাসা বুঝতে পারবে সেদিন প্রিয়া আফসোস করবে। প্রিয়া কখনোই সুমন ভাইয়াকে ভালোবাসবে না, আমরা ওকে অনেক বুঝিয়েছি। প্রিয়া রিয়ানের সাথে মিলে সুমন ভাইয়াকে মার খাওয়াতে চায়। অনেক দিন তো প্রিন্সিপালকে বলে আমরা বাঁচিয়ে দিয়েছি। সুমন ভাইয়াকে বলবা প্রিয়ার থেকে দূরে থাকতে। বলেও লাভ নেই, ও কখনোই প্রিয়ার থেকে দূরে থাকবে না। আয়ান আবিরকে বলল, মেহাদিকে নিয়ে কিছু ভেবেছিস? ওকে এখন থামাতে না পারলে সামনে আমাদের জন্য আরও ভয়ঙ্কর হতে পারে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। মেয়েদের কিছু করা এত সহজ নয়। ওর সাথে সবসময় অনেকে থাকে, ও একা কোথাও যায় না। ওর সবচেয়ে বড় শক্তি হলো সুমন। মেয়েদের কিছু করতে হলে আগে সুমনকে শেষ করতে হবে। সুমন যতদিন মেহেদির সাথে থাকবে ততদিন ওর কিছু করা সম্ভব না। আর সুমনকে সহজে কিছু করা যাবে না, ওর নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত। আমাদের ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করতে হবে, তা না হলে সুমনের কিছু করতে পারবো না। রিয়ানকে ওর বন্ধুরা বলল, দোস্ত, প্রিয়াকে এখন ভালোবাসার কথা বলে ফেল। আমার মনে হয় ও তোকে ভালোবাসি। তারপর যা করার তাড়াতাড়ি কর। এটা বলেই সবাই হাসতে লাগলো। কিছুদিন পর ওকে ভালোবাসার কথা বলবো। ও রাজি হলে ভালো, তা না হলে জোর করেই করব। যা করার রুম ডেটের জন্য ওকে বলবো রাজি, না হলে তোরা ওকে কিডন্যাপ করে নিয়ে আসবি। রিয়ান ওর বন্ধুদের সাথে এসব বলতেছে আর হাসতেছে। রিয়ানের বন্ধুরা ওকে বলতেছে, প্রিয়া যদি রুম ডেটের জন্য রাজি না হয় তখন কি করবি? তখন তোরা ওকে কিডন্যাপ করে নিয়ে আসবি, তারপর ওকে ধর্ষণ করে ভিডিও করে রাখবো। যদিও পুলিশকে বলে তখন ভিডিওটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করব। এত মেয়ের সাথে এসব করেছিস, প্রিয়ার মতো এত সময় কাউকে দিসনি। ওর মাঝে কি এমন দেখেছিস যে সারাক্ষণ ওর সাথে থাকা লাগে? ভালো লাগে ওকে। তাহলে এসব করার চিন্তা ভাবনা মাথায় আসলো কেন? আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। কত মেয়ে আসবে যাবে, আমি এত খারাপ তারপর সবার কাছে ভালো থাকি। প্রিয়ার কাছে তো আমি অনেক ভালো একটা ছেলে, ও আমাকে অনেক বিশ্বাস করে। সুমন ওকে বিরক্ত করায় আমার ভালোই হয়েছে। ওর জন্য প্রিয়া আরও আমার কাছে এসেছে। আমি প্রিয়াকে সুমনের সম্পর্কে যা বলবো তাই ও বিশ্বাস করবে। প্রিয়াকে দিয়ে সুমনকে ফাঁদে ফেলাতে হবে। সুমনকে এমন জায়গায় নিয়ে আসবো যেখানে ও একা থাকবে। ওকে বাঁচানোর জন্য কি আর থাকবে না? আমার শরীর থেকে ও রক্ত ঝরিয়েছে, এর মূল্য তো ওকে দিতেই হবে।
সুমনকে কি মেরে ফেলবো আমরা? হ্যাঁ, ওকে না মারলে তুই কি মনে করছিস ও প্রতিশোধ নেবে না? তখনও তো আমাদের সবাইকে ভয়ঙ্করভাবে মারবে, তাই ওকে বাঁচতে দেওয়া যাবে না। তাছাড়া ওকে তো মারতেই হতো না, না হলে সুমন সবার নজরে এসে যেত, তখন আমাদের মূল্য কমে যেত। সকলের অনেক ছেলেরাই সুমনের সাথে থাকে। ও কি যেন এটা কাজ করে, তাই তো সবার সাপোর্ট পায়। আমাদের ওকে আটকাতে হবে। কলেজে ড্রাগ ছড়িয়ে দে, যারা খায় না তাদেরও জোর করে খাওয়াই দে। একবার একটা খেলে তখন আর ওরা এটা থেকে বিরত হতে পারবে না। তখন সবাই আমাদের কাছে আসবে, আমাদের হয়ে কাজ করবে। ভাই, সুমনের সবচেয়ে বড় শক্তি হলো ও কাউকে ভয় পায় না, নিজের জীবন পর্যন্ত পরোয়া করে না। মনে হয় যেন ওর মনের ভিতর ভয় একদমই নেই। তার উপরে এত ছেলে ওর সাথে আছে, মেহেদি ওর সাথে আছে, এরপর ওকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি তো আমাদের ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাচ্ছি। সুমনের জন্য সবার কাছে আমরা ছোট হয়ে গেছি। যত তাড়াতাড়ি সম্ভব ওর কিছু একটা করতে হবে, তা না হলে আমরা শেষ। দিশা সাকিবের সাথে ঘুরতে বেরোয়েছে। সাকিব দিশাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসলো। সাকিব দিশাকে বলল, যদি আমার কিছু হয়ে যায় তুমি কি তখনও আমাকে ভালোবাসবে? ধরো আমি হঠাৎ করে মারা গেলাম, তারপরও কি তুমি আমাকে ভালোবাসবে নাকি অন্য কাউকে বিয়ে করে নেবে? তোমার মাথাটা ঠিক আছে তো? এসব কি বলছো? তোমার আবার কি হবে? উল্টাপাল্টা কথা বলবে না তো, তোমার কখনো কিছু হবে না। আমরা যা করি তাতে আমাদের শত্রু অনেক বেশি, কখন কি হয়ে যায় জানি না। অনেক লোক আমাদের মারার জন্য পেছনে পড়ে আছে। আমার একটা কথা রাখবে? বলো। এসব থেকে ফিরে আসো, ভালো হয়ে যাও প্লিজ। আর কখনো কারোর সাথে মারামারি করো না। আমার জন্য সব কিছু ছেড়ে দাও প্লিজ। আমি তোমাকে হারাতে পারবো না। আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো। তোমাকে খুশি করতে গেলে বাকি 50 জনকে কষ্ট দিয়ে ফেলবো আমি। আমাদের সাথে যাদেরকে দেখেছো ওরা সবাই আমার ভাইয়ের মতো, আমি ওদেরকে ছেড়ে আসতে পারবো না। সবাইকে বুঝিয়ে বলো এসব থেকে দূরে চলে আসতে। তা সম্ভব না, অনেক কিছুই আছে যা তুমি জানো না, হয়তো কখনো জানতে পারবে না। আমাদের কষ্টের কথা না জানাই ভালো। কি এমন রহস্য যা আমাকে বলতে পারবে না? সময় হলেই জানতে পারবে। তোমাকে একটা কথা বলি, আশা করি শুনবে। প্রথম সুমনকে কোনো মেয়ের জন্য পাগল দেখেছি। ও কখনো কোনো মেয়ের সাথে কথা বলতো না, সব সময় তাদের এড়িয়ে চলতো। হঠাৎ প্রিয়াকে দেখে প্রথম সুমনকে এতটা খুশি দেখেছি আমি। ও প্রিয়ার জন্য পাগল। তুমি প্রিয়াকে বুঝিয়ে বলো। তোমরা সবাই প্রিয়াকে বুঝিয়ে বললে হয়তো সুমনের সম্পর্কে ওর খারাপ ধারণাটা চলে যাবে। তোমার কি মনে হয় আমি প্রিয়াকে বলিনি? অনেক বলেছি ওকে, কিন্তু ও আমাদের কারো কথাই তো শোনে না। ও সুমন ভাইয়াকে নিজের চোখে অনেকবার মারামারি করতে দেখেছে, তাই এখন আমরা যাই বলি না কেন ও বিশ্বাস করবে না। ও উল্টো আমাকে বলে তোমার সাথে রিলেশন না রাখতে। তোমরা সবাই নাকি অনেক খারাপ। প্রিয়া অনেক রাগী। একবার যাকে ও খারাপ ভাবে তাকে যদি দুনিয়ার সবাই ভালো বলে তবুও ও বিশ্বাস করবে না। প্রিয়া রিয়ানকে বলল, তুমি এখানে? আর তোমাকে আমি কোথায় না কোথায় খুঁজছি। তোমার না ক্লাস আছে? ক্লাস করতে ভালো লাগছে না, তোমার সাথে আড্ডা দিব। কিছুক্ষণ পর সুমন প্রিয়ার পিছু আসতেছে আর প্রিয়াকে বলতেছে, ওই জান পাখি, তুমি মেয়ে হয়ে এত তাড়াতাড়ি কিভাবে হাঁটো? আমি তো পারতেছি না। তোমার সাথে কথা আছে, দাঁড়াও জান পাখি। সুমন দৌড়ে প্রিয়ার সামনে চলে আসলো। প্রিয়া সুমনকে বলল, আমাকে আর কখনো এসব বাজে নামে ডাকবে না। জান পাখি, রাগ করেছো? আবার? ওই, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, তারপর আবার পিছু আসছিস কেন? তুমি ভালো না বাসলেও আমি তো তোমাকে ভালোবাসি জান পাখি। থাপ্পড় খেলে ভালোবাসার ভূত মাথা থেকে বের হয়ে যাবে। তোর বাবা মা তোকে কি এই শিক্ষা দিয়েছিল যে কলেজে এসে মেয়েদের বিরক্ত করিস? আমার বাবা মা নাই তো জান পাখি, আমি অনাথ। আমার বাবা মা থাকলে হয়তো আমায় ভালো শিক্ষাই দিত, কিন্তু তারা তো কেউ বেঁচে নেই। আমি এক অনাথ, তাই হয়তো এরকম হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম কোনো মেয়ে যাকে আমার ভালো লেগেছিল। তোমাকে দেখার আগ পর্যন্ত কখনো ভাবিনি যে আমি কাউকে ভালোবাসবো। আমি বুঝতে পারছিলাম তুমি সহজে আমার ভালোবাসা মেনে নেবে না। আমার ভাগ্যটাই হয়তো খারাপ, তাই তো তোমার সাথে যখনই দেখা হয় তখনই আমি কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি, আর তুমি আমাকে খারাপ ভাবো। তুমি শুধু শেষ অংশটাই দেখলে, প্রথম অংশটা দেখলে না, আর জানারও চেষ্টা করলে না। তোমাকে কখনো এসব বলা হয়নি। আমি চাই না তুমি সব কিছু জেনে আমাকে ভালোবাসো। আমি তোমার কাছে যেমন
তেমনই ভালোবাসবা আমাকে। আমার জীবন কাহিনী শুনে না, কেউ আমায় করুণা করে ভালোবাসুক এটা আমি চাই না। তাই তোমাকে কখনো বলিনি আমি অনাথ। তোমাকে কে বলেছে তুমি অনাথ? এটা শুনে আমি তোমাকে ভালোবাসবো? দেখো, তোমাকেই আমার পছন্দ না, তাহলে তো ভালোবাসার প্রশ্নই আসে না। তুমি যদি ভেবে থাকো তুমি অনাথ এটা শুনে আমি তোমাকে ভালোবাসবো, সেটা তুমি ভুল ভাবছো। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, ওকে ছাড়া আর আমি কাউকে চিন্তাও করতে পারি না। আগে তো কখনো বলনি তুমি আমায় তুমি অন্য কাউকে ভালোবাসো। তুমি কে যে তোমাকে এটা বলতে হবে? আমি কি তোমাকে কোনোদিন বলেছি আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে বারবার ভালোবাসার কথা বলেছো, আর আমি তোমায় বলেছি আমি তোমাকে পছন্দ করি না। তারপরও তুমি আমার পিছু পড়ে আছো, আমাকে টর্চার করতেছো। আমার কোনো কথাই শোনোনি, এখন তো শুনলে আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমাকে আর কখনো ভালোবাসার কথা বলবে না। আমি তোমাকে ভুলে থাকতে পারবো না জান পাখি। তুমি আর কাউকে ভালোবাসো না, এটা তুমি বলছো যে তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু তোমার মন অন্য কারোর প্রতি ভালোবাসা নেই। আমি মন থেকেই বলছি আমি অন্য কাউকে ভালোবাসি। ভালোবাসো না। আমি বলছি আমি ভালোবাসি, তুমি আমার সিদ্ধান্ত বদলানোর কে? তুমি রেগে যাচ্ছ জান পাখি। তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না, তোমার মনে কেবল আমি আছি। হয়তো ভালোবাসা না, কিন্তু ঘৃণা তো করো, তাই তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না। তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করছো। শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। এটা কোনোভাবেই সম্ভব না জান পাখি। তোমার হৃদয়ে কেবল আমি আছি, যেখানে অন্য কেউ কখনোই আসতে পারবে না। তুমি আমাকে কনফিউজড করছো। এসব করে তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসবো? তাহলে তুমি ভুল ভাবছো। তা আমি কাকে ভালোবাসি তা শুনবে না? তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো না, তাহলে শুনবো কেন? তুমি না শুনলেও আমি বলবো আমি রিয়ানকে ভালোবাসি। এটা শোনার জন্য সুমন একদমই প্রস্তুত ছিল না। সুমনের প্রচণ্ড রাগ হলো। রাগ সামলে প্রিয়াকে বলল, তুমি রিয়ানকে ভালোবাসতে পারো না, আর কখনো ওর সাথে কথা বলবে না। 100 বার বলবো, তুমি বাধা দেবার কে? কেউ না তুমি আমার, আর কখনো হবার চেষ্টাও করো না। এটা বলেই মেঘা চলে গেল। কিছুক্ষণ পর সুমনকে ওর বন্ধুরা বলতেছে, কি হয়েছে তোর? তোকে দেখে রাগান্বিত মনে হচ্ছে। প্রিয়া রিয়ানকে ভালোবাসে এটা আমায় বলেছে। আমি রিয়ানকে বলেছিলাম প্রিয়ার থেকে দূরে থাকতে, ওকে মারার পরও শুনেনি। আর প্রিয়া কি করে রিয়ানকে ভালোবাসতে পারে? সাকিব সুমনকে বলল, দিশা তো কখনোই বলেনি প্রিয়া রিয়ানকে ভালোবাসে। হয়তো প্রিয়া তোকে রাগানোর জন্যই এসব বলেছে। ও চাইছে তুই রিয়ানের সাথে ঝামেলা করিস। কিন্তু প্রিয়া এমনটা কেন করবে? তোরা রিয়ানের মধ্যে ঝামেলা লাগিয়ে প্রিয়ার কী লাভ? এর আগেও প্রিয়া এমন করেছে। দিশা প্রিন্সিপালকে বলায় সে এসেছিল, তখন প্রিয়া অনেক রেগেছিল, দিশাকে অনেক কিছু বলেছিল। প্রিয়া চাইছে দিশার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাক। ও দিশাকে অনেকবার বলেছে আমার সাথে সম্পর্ক শেষ করতে। প্রিয়া এখন জানে দিশা আমাদের কাছে এসে সব কিছু বলে দেয়, তা ও এখন দিশার সাথে আমাদের ব্যাপারে কিছু বলছে না। সুমন ওর বন্ধুদের বলল, প্রিয়া আমাকে এতটাই ঘৃণা করে যে আমাকে মার খেতে দেখতে চায়। প্রিয়ার এই ইচ্ছাটাও আমি কোনো একদিন পূরণ করে দেব। এখন রিয়ানের কিছু একটা করতে হবে। প্রিয়া রিয়ানকে ভালোবাসে, এটা হয়তো এখনো রিয়ানকে বলেনি। প্রিয়া যাতে বলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কি করবি তুই? ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সুমন আর ওর বন্ধুরা ক্লাসের পর নদীর পাড়ে আসলো। তখন দুপুর, তেমন কেউ থাকে না। যারা আছে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কলেজের স্টুডেন্ট। ওরা বাইক থামিয়ে সবাই আড্ডা দিতেছে। হঠাৎ একটা ছেলে হেঁটে যাওয়ার সময় সুমনের সাথে ধাক্কা খেলো। মনে হচ্ছে যেন ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। সুমন ছেলেটাকে বলল, অন্ধ নাকি? দেখে চলাফেরা করতে পারো না? ছেলেটা থেমে রবিকে বলল, তুই কি দেখিস না? তাহলে ধাক্কা খেলি কেন? একেই তো অন্যায় করেছে, তার উপরে সরি না বলে সুমনকে তুই করে বলছে। ওর মাথাটা গরম হয়ে গেছে। ছেলেটাকে গিয়েই থাপ্পড় মারলো। ছেলেটা বলল, আমাকে থাপ্পড় মেরেছিস, এর জন্য তোকে মূল্য দিতে হবে। হঠাৎ দেখলো দূরে অনেক ছেলেরা আসতেছে, সবার হাতেই ছুরি রয়েছে। রবির বন্ধুরা বলল, দোষ এখান থেকে চল। আমি কি ওদের ভয় পাই নাকি যে চলে যাব? আসতে দে ওদের। ভাই তুই বুঝতে পারছিস না, ওরা আমাদের মেরে ফেলার জন্য এসেছে। তার মানে এসব আগে থেকে পরিকল্পিত? আমাদের হাতে কিছুই নেই এখন। ওরা সংখ্যায় অনেক, প্রত্যেকের হাতেই ছুরি আছে।
এখানে থাকা মানে আত্মহত্যা করা। রবিকে ওর বন্ধুরা জোর করেই নিয়ে গেল। ছেলেগুলো এসেছে আর ওরাও বাইক চালিয়ে চলে গেছে। ওরা কলেজে চলে আসলো। সুমনের বন্ধুরা বলল, তো কেউ আমাদের মারার পরিকল্পনা করেছিল আজকে। ছেলেগুলোকে আগে কখনো দেখিয়েছি বলে মনে হয় না। ওদের সাথে আমাদের কিসের শত্রুতা যে আমাদের মেরে ফেলার পরিকল্পনা করবে? মানছি আমাদের শত্রু অনেক, কিন্তু সবাইকে তো আমরা চিনি, আর ওই ছেলেগুলোকে আমরা কেউই চিনি না। তাহলে ওরা আমাদের কেন মারতে আসবে? এর আগে ওদের সাথে কখনো দেখা হয়েছে বলে মনে হয় না। এসব রিয়ান, আয়ান, আবিরের কাজ নয় তো? ওরা হয়তো অন্য লোক পাঠিয়ে আমাদের মারার পরিকল্পনা করেছিল, যাতে ওদের কেউ সন্দেহ না করতে পারে। সুমন কিছু বলছে না, চুপ করেই আছে। ও ভেবে পাচ্ছে না এসব কে করতেছে। এই প্রথম ওকে চলে আসতে হলো। ছেলেগুলোকে এর ফল পেতে হবে। পেছন থেকে যে এর বিরুদ্ধে কলকাঠি নাড়ছে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের সন্দেহ কেবল রিয়ান, আয়ান আর আবিরের ওপর। এর ভিতরেই কলেজের সবাই জেনে গেছে সুমন আর ওর বন্ধুদের কেউ মেরে ফেলতে চাইছিল। ওরা সেখান থেকেই চলে না আসলে এতক্ষণে হাসপাতালে থাকতে হতো সবাইকে। প্রিয়া দিশাকে বলল, দেখি তো, আমার কথাই সত্যি হলো। ওরা এতটাই খারাপ যে ওদের মেরে ফেলতে চাইছে কেউ। এখনো বলছিস সাকিবকে ভুলে যা, ও তোর চোখ না। দিশা মেঘাকে বলল, তুই একটু চুপ করবি? আমি টেনশনে আছি আর তুই উল্টাপাল্টা বলে যাচ্ছিস। তোর মনে কি একটু মায়া নেই? সুমন ভাইয়া তোকে এতটা ভালোবাসে, এতদিন তোর পিছু পড়ে আছে, তার জন্য একটু চিন্তা হয় না তোর? যাকে আমি ভালোবাসি না তার জন্য চিন্তা হবে কেন? যেমন কর্ম করবে তেমন তো ফল পাবে। ও নিজে একটা গুন্ডা আর ওদের শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। রিয়ানের সাথে তো এমন হচ্ছে না, হবেই বা কিভাবে? রিয়ান তো আর ওদের মতো না। আর তুই এমন একটা ছেলেকে কিভাবে ভালোবাসতে পারলি? একদিন বুঝতে পারবি কে খারাপ আর কে ভালো। তুই রিয়ানকে যতটা মহান ভাবছিস, রিয়ান ততটা মহান না। রিয়ানকে আমার খারাপই মনে হয়। তুই নিজে বললে তার হবে না, সবাই জানে ও ভালো কি খারাপ। একদিন তুইও জানতে পারবি। দিশা সাকিবের কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল? কেউ আমাদের মারার চেষ্টা করছিল। আমরা চলে না আসলে অনেক বড় অঘটন ঘটে যেত। সুমন আসতে চেয়েছিল না, ওকে জোর করে নিয়ে এসেছি। কে তোমাদের মারতে চাইবে? সেটাই তো বুঝতে পারছি না। ছেলেগুলোকে এর আগে কখনো দেখিনি। ওদের হয়তো কেউ ভাড়া করেছিল আমাদের মারার। কে করবে এমনটা? কোনো প্রতিশোধ নিতে হবে না। আজকের পর আর ঝামেলায় জড়াবে না। খবরটা শুনে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত। রিয়ানকে ওর বন্ধুরা এসে বলল, কিন্তু আমি তো কিছুই করিনি। এটা আয়ান আর আবির ভাইয়ের প্ল্যান কি না তা জানি না। তাদের প্ল্যান হলো তো আমি জানতাম। আমার না ছাড়া সুমনকে আর কে মারতে চাইবে? সে যার লাভ হোক না কেন, সুমনকে মারতে পারলে তো আমাদেরই ভালো হবে। এসব করতে চাইছে তো জেনে আমাদের কি কাজ? আমাদের তো শুধু সুমনকে নিয়ে ভাবতে হবে। ওর জন্য সব কলেজে আমাদের ড্রাগ ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি মরে গেলেই তোমার জন্য ভালো হবে, তাই না জান পাখি? তখন আর কেউ তোমাকে বিরক্ত করবে না, কেউ আর সবসময় তোমার পিছনে পড়ে থাকবে না, জান পাখি বলেও কেউ ডাকবে না। আমার কিছু হয়নি দেখে তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না জান পাখি? আমি তো ওখানে থাকতে চেয়েছিলাম, তোমার ইচ্ছাটা পূরণ করার জন্য হলেও আমি থাকতে চেয়েছিলাম। কিন্তু কি করব বলো, ওরা আমাকে জোর করে নিয়ে এলো। অল্পের জন্য তোমার ইচ্ছাটা পূরণ হলো না। তুমি একদম কষ্ট পেও না জান পাখি। পরের বার তোমার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। তখন তুমি স্বাধীন হয়ে যাবে জান পাখি, যার সাথে ইচ্ছা কথা বলতে পারবে। আমি আর বাধা দেওয়ার জন্য থাকবো না। প্রিয়া কিছু বলছে না। এই প্রথম সুমনের কথা শুনে ওর খারাপ লাগলো। ও সুমনকে ঘৃণা করে ঠিক আছে, কিন্তু এতটাও ঘৃণা করে না যে ওকে মেরে ফেলতে চাইবে। প্রিয়া ভাবছে ও মরে গেলেই আমি খুশি হব, কিন্তু আমি তো চাই না এটা। আমি শুধু চাই ও আমাকে বিরক্ত করা ছেড়ে দিক। প্রিয়া সুমনকে বলল, দেখো, আমি তোমাকে ভালোবাসি না এটা ঠিক, তাই বলে তোমার মৃত্যু কামনা কেন করবো? আমি শুধু চাই তুমি ভালো হয়ে যাও। আমি জানি জান পাখি তুমি আমার উপরে কতটা রেগে আছো। তুমি তো এর আগেও বলেছো আমি মরে গেলেই তুমি খুশি হবে। দেখো, এসব রাগের মাথায় বলে ফেলেছি। আমি মন থেকে চাই না তোমার সাথে খারাপ কিছু হোক। আমি শুধু চাই তুমি ভালো হয়ে যাও। আমাকে বিরক্ত করা ছেড়ে দাও, মারামারি ছেড়ে দাও। তুমি এমনভাবে বললে মনে হলো যেন
আমি তোমার মৃত্যু কামনা করি। নিজেকে অপরাধী মনে হচ্ছে। জান পাখি, তোমাকে এর আগেও বলেছি, তুমি শুধু প্রথম অংশটাই দেখেছো, শেষ অংশটা দেখলে সহ্য করতে পারবে না। যা কিছু হয়ে যাক না কেন, মারামারি কোনো কিছুর সমাধান হতে পারে না। রিয়ানকে দেখো তো, ও কি তোমার মতো মারামারি করে? না তো। হাসছো কেন? একদিন তুমি নিজেই জানতে পারবে জান পাখি। আমি বললে তো বিশ্বাস করবে না, ভাববে আমি তোমার ভালোবাসার জন্য এসব বলেছি, তাই বলবো না। আমি চাই তুমি নিজেই সবকিছু বুঝতে পারবে। তুমি কি বলবে আমি বুঝেছি। তোমার নিজের খারাপ গুণগুলোকে রিয়ানের ওপরে দিবে, কিন্তু তুমিই বললে তো হবে না। আমি নিশ্চয়ই দেখেছি কে ভালো আর কে খারাপ। রিয়ানকে আমি আজ পর্যন্ত মারামারি করতে দেখিনি। সবার সামনে ভালো ব্যবহার করে, আর তুমি সবসময় ঝামেলা করো। বাধ্য হয়ে করি জান পাখি। আমাকে আর উল্টাপাল্টা বলবে না। গুন্ডারাই কেবল মারামারি করে, আর তুমিও তাদেরই একজন। এটা বলেই প্রিয়া চলে গেল। আর সুমন ভাবতেছে, রিয়ানের ওপর নজর রাখতে হবে। ওর প্রতি প্রিয়ার এই অন্ধবিশ্বাস ভালো না। রিয়ান হয়তো প্রিয়ার কোনো ক্ষতি করতে পারে। ভাই, আমাদের সব ড্রাগ সুমন জব্দ করেছে। আমাদের সব ছেলেদের মেরে হাসপাতালে পাঠিয়েছে। সুমনের কিছু একটা করুন, তা না হলে ভাই আমাদের ব্যবসায় বন্ধ করে দিতে হবে। কথাটা শুনে আবির প্রচণ্ড রেগে গেল। আমাদের ছেলেরা কি সব চুরি পড়েছিল যে সুমনে কিছু করতে পারলো না? এই সুমন নামটা শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে গেছে। ও নিজেকে কিভাবে যা খুশি করবে, আর কেউ ওর কিছু করতে পারবে না। ভাই, আমরা এখন কি করব? চুরি পড়ে সব ঘরের ভিতরে বসে থাকবি। আমাকে জিজ্ঞেস করছিস কেন? যা পারলে ওই সুমনকে মেরে আয়। সেই সাহস আছে কারো? বাইরে থেকে ছেলেরাও আসে সুমনকে মারতে পারে, আর তোরা পারিস না? তোদের সবার জন্য সুমন একাই যথেষ্ট। মারতে সাহস হয় সুমনকে। সবাই মাথা নিচু করে আছে, কেউ কোনো কথা বলছে না। সুমনের জন্য আবিরের অনেক ক্ষতি হয়ে গেল, অথচ আবির কিছুই করতে পারতেছে না। সুমনের মেহেদি সুমনকে বলল, আমরা আবিরে অনেক ক্ষতি করেছি, তাই সাবধানে থাকিস, ও আমাদের উপর আক্রমণ করতে পারে। ওদের ছেলেদের এখন এত সাহস নেই যে আমাদের ওপর আক্রমণ করবে। ওরা সব ভয়ে চুপসে আছে। এই শহরে যত অপকর্ম হচ্ছে সব আমরা ধ্বংস করে দিব। ওরা প্রতিটা কলেজে স্টুডেন্টদের মাঝে ড্রাগস ছড়িয়ে দিচ্ছে। আমাদেরকে ওদের থামাতে হবে। স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হতে দেয়া যাবে না। ওদেরকে ড্রাগসের হাত থেকে বাঁচাতে হবে। এখান থেকে ড্রাগস অন্য কোথাও যায় কিনা তাও দেখতে হবে। প্রতিটা কলেজে ওদের ড্রাগস এজেন্ট আছে, ওদেরকে ধরতে হবে। ওদের পিছু আমাদেরকে লোক লাগিয়ে দিতে হবে, যারা ওদের সাথে মিশে আমাদের জন্য কাজ করবে। মেহেদি সুমনকে বলল, আমার একটা কথা রাখবি? বলো। তোমার কথা রাখবো না তা কি করে হয়? প্রিয়াকে ভুলে যা, তোকে আর কষ্ট পেতে দেখতে চাই না। ওর জন্য অনেক কষ্ট পেয়েছিস, আর না। প্রিয়াই তোর একমাত্র দুর্বল পয়েন্টে, ওর জন্য তোর ক্ষতি হবে। ভাই, তুমি তো জানো আমি ওকে ভুলে থাকতে পারবো না। ওর জন্য যদি আমি মারাও যাই, তারপর আমি ওকে ভুলে থাকতে পারবো না। মেহেদি অনেক বোঝানোর পরেও সুমন বুঝল না। মেহেদি সবাইকে বলে দিয়েছে সুমনের খেয়াল রাখতে, ওকে কখনো একা না ছাড়তে। এখন সুমনের বিপদ সব থেকে বেশি। মেহেদি সুমনকে ছোট ভাই মনে করে। দুজনেই অনাথ আশ্রমে বড় হয়েছে, দুজনের মিলও অনেক। সুমন ওর বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, হঠাৎ খেয়াল করলো সাব্বির চুপচাপ আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। সুমন সাব্বিরকে বলল, তোর কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ও আমাদের জন্য ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে এসেছে। ওর গার্লফ্রেন্ড ওকে বলেছে, হয় তুমি সুমনকে ভুলে যাওবে, নয়তো হয় আমাকে। ও তোমাকে বেছে নিয়েছে। রিয়ান কলেজে সবার সামনে মেঘাকে প্রপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিয়ান কলেজে সবার সামনে প্রিয়াকে প্রপোজ করলো। সবার সামনে রিয়ান প্রিয়াকে প্রপোজ করবে, প্রিয়া তা ভাবতে পারেনি। প্রিয়া এটার জন্য প্রস্তুত ছিল না। সেই সাথে প্রিয়ারও ভয় হলো, সুমন কোনো ঝামেলা না করলেই হয়। প্রিয়াকে চুপ থাকতে দেখে রিয়ান বলল, কি হলো, চুপ করে আছো কেন? তুমি ভালোবাসো না আমাকে? প্রিয়া ভালোবাসি বলতে যাবে, তার আগেই সুমন এসে বলল, ও তোকে কোনোদিনও ভালোবাসবে না। তোর সাহস কি করে হয় প্রিয়াকে প্রপোজ করার? তোকে বলেছিলাম প্রিয়ার আশেপাশে না আসতে, আর তুই প্রিয়াকে প্রপোজ করছিস? ওই দিনের মারের কথা ভুলে গেলি? আজকে তোকে এমন মার মারবো যে 1 বছর হাসপাতাল থেকে আসতে পারবি না। আজকের পর আর প্রিয়ার সাথে কথা বলা তো দূরের থাক, ওর ছায়া দেখলেই তুই ভয়ে কেঁপে উঠবি।
আর প্রিয়াকে ভালোবাসি, আর আমি জানি প্রিয়া আমাকে ভালোবাসে। এটা বলেই রিয়ান প্রিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এটা দেখেই সুমনের মাথা গরম হয়ে গেল। সুমন লাঠি দিয়ে রিয়ানকে মারতে লাগলো। রিয়ানের বন্ধুরা কিছু বলতে যাবে তখনই সুমনের বন্ধুরা ওদের মারতে লাগলো। প্রিয়া চিৎকার করে সুমনকে ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সুমন প্রিয়ার কোনো কথাই শুনছে না। সুমন ইচ্ছে মতো রিয়ানকে মারতে লাগলো। কেউ আয়ানকে বলল, ভাই আপনার ছোট ভাইকে সুমন মারছে। কথাটা শুনে মাত্র আয়ান বলল, কোথায় সুমন? আয়ানের লোকদের নিয়ে সুমনকে মারতে আসলো, আর সুমন ওর বন্ধুদের সাথে ওদের মারামারি লেগে গেল। এর ভিতরেই পুলিশ চলে আসলো। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলো। প্রিয়া পুলিশদের সুমনকে দেখিয়ে বলল, এই গুন্ডাকে থানায় নিয়ে যান। ও কোনো কারণ ছাড়াই ওদেরকে মেরেছে। ও এর আগেও অনেককে মেরেছে। ও আমাকেও অনেক বিরক্ত করে, খুব খারাপ। ও সবসময় কলেজে মারামারি করে। ওর জন্য কলেজের মেয়েরা সবসময় ভয় থাকে। পুলিশ সুমন আর বন্ধুদের গ্রেপ্তার করলো। আয়ান রিয়ানকে হাসপাতালে নিয়ে যেতে লাগলো। প্রিয়া ওদের সাথে যেতে চাইলে আয়ান বলল, তোমার আসার কোনো দরকার নেই। তোমার জন্য আমার ভাই মার খেলো। তুমি আর কখনো আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবে না। আমার ভাইকে শান্তিতে থাকতে দাও। আমি চাই না আমার ভাইয়ের তোমার জন্য কোনো সমস্যা হোক। নিজের চোখেই তো দেখলে সুমন আমার ভাইকে কীভাবে মেরেছে। সুমন এতটাই খারাপ যে ও আমার ভাইকে মেরে ফেলতেও পারে। শুধু তোমার জন্য দয়া করে তুমি আমার ভাইয়ের জীবন থেকে দূরে চলে যাও, আর কখনো আমার ভাইয়ের সামনে আসবে না। আর আমি তোমাকে এসব কথা বলেছি তা আমার ভাইকে বলবে না। প্রিয়া চোখের পানি মুছে বলল, আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি রিয়ানকে জীবন থেকে দূরে চলে যাব, আর কখনো রিয়ানের সামনেও আসবো না। আমার জন্য আর কখনো সুমন আপনার ভাইকে আর মারবে না। প্রিয়া দিশাকে বলল, তুই সবসময় আমার সাথে ঝগড়া করতি সুমনকে নিয়ে। তুই বলতি সুমন অনেক ভালো আর রিয়ান খারাপ। এখন সত্যিটা দেখলি তো সুমন কতটা ভয়ঙ্কর। ও মানুষকে খুন পর্যন্ত করতে পারে। কতটা নির্মমভাবে নিয়নকে মেরেছে। আমি চিৎকার করে ওর কাছে অনুরোধ করছি, কিন্তু ও শোনেনি। ও একটা সাইকো। এখনো তুই বলবিও ভালো? দিশা কিছু বলছে না। আজকে যা হলো তারপর আর ওর কিছু বলার নেই। আজকে সুমন আর ওর বন্ধুরা খুবই খারাপ করেছে। প্রিয়া বলল, ওই গুন্ডা আমায় সবসময় বলতো আমি শুধু শেষ অংশটাই দেখি, কিন্তু প্রথম অংশটা দেখি না। আজকে তো আমি প্রথম অংশটাই দেখলাম, আর সুমন কতটা নির্মম তা জানতে পারলাম। আমি ওকে যা ভাবতাম ও সেটাই। তোরা সবসময় আমায় বলতি আমি ভুল। এখন দেখলি তো কে ভুল আর কে সঠিক। সুমন আর ওর বন্ধুদের থানায় নিয়ে আসলো। পুলিশ ওদেরকে বলল, স্টুডেন্ট হয়ে কেন মারামারি করো? কলেজের সবাই লেখাপড়া করতে আসে, কিন্তু তোমরা আসো গুন্ডামি করতে। মেহেদি খবরটা পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওদের জামিনের ব্যবস্থা করতে লাগলো। থানায় গিয়ে ওদের সারিয়ে আনলো। রেগে সবাইকে বলল, আমি বারবার বলছি কোনো ঝামেলা না করতে, কিন্তু তোরা আমার কোনো কথাই শুনলি না। এখন দেখলি তো কি হলো। সুমনকে তোরা বোঝাতে পারলি না। হুট করে ঝামেলার সিদ্ধান্ত। দুইবার তোরা আয়ানের ভাইকে মেরেছিস। এবার তো পুলিশ কেস হয়েছে। এখন কী হবে বুঝতে পারছিস? পুলিশ সবসময় তোদের উপরে নজর রাখবে। তোকে বলেছিলাম ওই মেয়েটা তোর বিপদ ডেকে আনবে। আমার কথাই সত্যি হলো। এখন কিছুদিন কলেজ যাওয়ার দরকার নেই। অন্য সব কিছু এখন বাদ। 3 দিন পর আজকে সুমন আর ওর বন্ধুরা কলেজে আসলো। সাকিব দিশার সাথে দেখা করতে গেল। দিশা সাকিবকে বলল, এতদিন আমি তোমাদের ভালো জেনে এসেছিলাম। প্রিয়ার সাথে ঝগড়া করতাম সুমন ভাইয়ের জন্য, কিন্তু ওই দিন সুমন ভাইয়া যা করলো তাতে আমার ধারণা পাল্টে গেল। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমরা শুধু শুধু রিয়ানকে মেরেছ। সুমন ভাইয়া কি ভেবেছে এসব করলে প্রিয়া তাকে ভালোবাসবে? প্রিয়া এখন সুমন ভাইকে আরও ঘৃণা করবে। আমিও ভুল ছিলাম। মানে কি বলতে চাইছো তুমি? যা বলে সরাসরি বলবো। হয় তুমি এসব ছেড়ে দেবে, না হয় আমাকে ভুলে যাবে। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা বলছি ভেবেই বলছি। প্রিয়াই ঠিক ছিল সুমন ভাইয়ের সম্পর্কে। সে যা করেছে খারাপ করেছে। তার সাথে থাকলে তুমিও তার মতো হয়ে যাবে। মুখ সামলে কথা বলবে। আমি জানি সুমন কেমন। সে কেমন তা সবাই জেনে গেছে। তুমি এখন বেছে নাও কি করবে। সুমনের সাথে থাকলে আমাকে ভুলে যাও। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আগে তো কখনো এমন কথা বলনি। তাহলে হঠাৎ কি হল তোমার? আগে বলিনি কারণ তখন আমি বলছিলাম। প্রিয়া আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝিনি। এখন নিজের চোখেই সব দেখতে পেয়েছি কে ভালো আর কে খারাপ। তাই এখন আর কোনো ভুল করতে চাই না। কি বলতে চাও তুমি? কিসের খারাপের কথা বলছো? বলছি তোমাদের সুমনের কথা। এতদিন তুমি আমাকে বলে এসেছো রিয়ান খারাপ,
কিন্তু আমি আজ পর্যন্ত রিয়ানের মাঝে খারাপের কিচ্ছু দেখিনি। তারপরেও আমি তোমার কথা বিশ্বাস করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। ওই দিন তোমরা যা করলে তাতে আমার ভুল ধারণাটা চলে গেছে। আমি বুঝতে পেরেছি এতদিন আমিই ভুল ছিলাম। সুমন কতটা খারাপ ছেলে তা জানতে পেরেছি। কথাটা বলার সাথে সাথে সাকিব দিশাকে থাপ্পড় মারল। দিশাকে বলল, সুমনের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। তুমি কি জানো সুমনের সম্পর্কে? সুমন প্রিয়াকে রিয়ানের হাত থেকে বাঁচানোর জন্য এসব করেছে। রিয়ান আর ওর ভাই মিলে ড্রাগের ব্যবসা করে। প্রতিটা কলেজে ওরা ড্রাগস ছড়িয়ে দিয়েছে, আর সুমন ওদের ড্রাগসের ব্যবসা ধ্বংস করে স্টুডেন্টদের বাঁচাচ্ছে। শুধু ড্রাগস না, ওরা আরও অনেক খারাপ কাজের সাথে জড়িত। ওরা শিশুদের বিদেশে পাচার করে, আর সুমন তার প্রতিরোধ করে। ওরা অনাথ শিশুদের জোর করে ধরে নিয়ে যায় পাচারের জন্য, আর সুমন সেই শিশুদের বাঁচিয়ে দেখভাল করে। পুলিশ ওদের হাতের মুঠোয়, তাই পুলিশকে বলেও কোনো লাভ নেই। সুমন নিজে অনাথ, কিন্তু ও চায় না কোনো অনাথ শিশু রাস্তায় রাস্তায় ঘুরে। আর এসব কাজে মেহেদি আমাদের সাহায্য করে। শুধু সুমন না, আমরা সবাই অনাথ, তারপর আমরা একে অপরের ভাইয়ের মতো। রিয়ান কত মেয়ের জীবন নষ্ট করেছে তা তুমি জানো? সুমন পিয়াকে রিয়ানের হাত থেকে বাঁচানোর জন্য সবসময় ওর পিছু পড়ে থাকে। ও জানে পিয়া ওকে কোনোদিন ভালোবাসবে না, পিয়া রিয়ানকে ভালোবাসে। তাই সুমন পিয়াকে চোখে চোখে রাখে, যাতে রিয়ান পিয়ার কোনো ক্ষতি করতে না পারে। রিয়ান পিয়াকে ভোগের জন্য সুযোগ খুঁজতেছে, আর পিয়া রিয়ানকে ভালোবেসে নিজেই সেই সুযোগ করে দিয়েছে। আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না, যেদিন নিজের চোখে দেখবা সেদিন বুঝতে পারবা। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি সুমনকে ছাড়তে পারবো না। নিজের চোখেই দেখেছি তোমরা কতটা ভয়ঙ্কর। এখন নিজেদের দোষ ঢাকতে রিয়ানকে খারাপ বানাচ্ছ। সুমন প্রিয়াকে ভালোবাসে, তাই সুমন চাইছে প্রিয়া রিয়ানকে খারাপ ভাবুক, কিন্তু প্রিয়া এমনটা কখনোই করবে না। আবির মিমকে বলল, তুমি আবার সাব্বিরের কাছে সরি বলে ওর সাথে আগের মতো ভালোবাসার অভিনয় করবে। ওদের সব কিছু জানবে, সাব্বিরকে এমন ভালোবাসার জালে ফেলবে যাতে ও তোমার সব কথা শোনে। ওদের বন্ধুত্ব নষ্ট করবে। সাব্বির সুমনের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিল, ও কি আবার আমাকে মেনে নেবে? সাব্বিরকে কীভাবে মানাতে হয় তা তুমি ভালো করেই জানো। মিম সাব্বিরকে বলল, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ওই দিন তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। এতদিন অনেক কষ্ট পেয়েছি তোমার জন্য। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? সব সময় তোমার কথা মনে পড়তো, কিন্তু কি করব, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর কখনো ছেড়ে যাব না। সত্যি তো? হ্যাঁ সত্যি। তুমি আবার আমার কাছে এসেছো? আমি কি করলে তুমি আমাকে ছেড়ে যাবে? তোমাকে এখন আমার ভয় হয়। কোনোদিন না জানি তুমি আমাকে মেরে ফেলো। তুমি কতটা নির্মম আর ভয়ঙ্কর তা ওই দিনই দেখেছি। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, যা করেছি তোমার জন্যই করেছি। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার জীবন থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। এটা সম্ভব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার ভালোর জন্য হলেও আমাকে তোমার সাথে থাকতে হবে। আমার ভালো খারাপ আমি বুঝে নিব। তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার জন্য এর থেকে ভালো আর কিছু হবে না। আজকের পর যদি তুমি আর কখনো আমাকে বিরক্ত করো তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। প্রিয়ার কথা শুনে সুমন অবাক হয়ে গেল। প্রিয়াকে এতটাই ঘৃণা করে যে আত্মহত্যার পথ বেছে নিবে। আমি না হয় দূর থেকে ওর খেয়াল রাখবো, তারপরেও ও ভালো থাকুক। কি বলছো এসব তুমি? তোমার আত্মহত্যা করতে হবে না। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। তুমি যার সাথে কথা বলো না কেন, আমি বাধা দিব না। তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার জন্য তুমি আত্মহত্যা করবে তা আমি কখনোই চাইবো না। তবে আমার একটা কথা রাখবে, রিয়ানের সাথে কম মিশবে। ওর জন্য তোমার ক্ষতি হতে পারে। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার ভালো আমি বুঝে নিব। আমার জীবন থেকে চলে গেলে আমি খুশি হব। ভালো থেকো। সুমন ওর বন্ধুদের বলল, এখন থেকে তোরা রিয়ানের ওপর নজর রাখবি। আমি আর কখনো ওর সামনে যাব না। রিয়ান প্রিয়ার ক্ষতি করতে পারে, তাই তোরা ওকে চোখে চোখে রাখবি। দিশা প্রিয়াকে বলল, এতদিন তোর কথা না শুনে ভুল করেছিলাম। আমি ওদেরকে ভালো মনে করতাম, কিন্তু এখন বুঝতে পারছি ওরা কতটা নির্মম আর ভয়ঙ্কর। ওরা নিজেদের সাথে সব কিছু করতে পারে। ওদের মতো ভয়ঙ্করদের সাথে রিলেশন করা উচিত না। পরে হলেও বুঝতে পারছিস, এটাই অনেক। 10 দিন পর রিয়ানকে ওর বন্ধুরা বলল, অনেক দিন তো হয়ে গেল, কয়েকদিন আর পিয়ার পিছু ঘুরবি। পরবর্তী প্ল্যান কি? ওকে যে বলবো তার সুযোগই পাচ্ছি না। তাহলে কি এভাবেই চলতে থাকবে?
না, দেখি কি করা যায়। হঠাৎ প্রিয়া এসে রিয়ানকে বলল, তুমি এখানে, আর তোমাকে আমি পুরো ক্যাম্পাসে ঘুরতেছি। আমরা ঘুরতে যাবো, চলো। রিয়ান প্রিয়াকে নিয়ে নদীর পাড়ে আসলো। হঠাৎ রিয়ানের এক বন্ধুর সাথে দেখা হলো। রিয়ান ওর বন্ধুর সাথে কথা বলতেছে আর প্রিয়া একা একাই দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ে প্রিয়ার কাছে এসে বলল, তুমি রিয়ানকে কিভাবে চেনো? আমরা রিলেশনে আছি। মেয়েটা অবাক হয়ে প্রিয়াকে বলল, তোমরা তাহলে রিলেশনে আছো? এইভাবে বলছো কেন? মেয়েটা প্রিয়াকে বলল, তুমি রিয়ানের সম্পর্কে ভালোভাবে জানো তো? রিয়ান খুবই একটা ভালো ছেলে, আর ও আমাকে ভালোবাসে অনেক। আমি একসময় এটাই ভাবতাম, পরে বুঝতে পারি সবকিছু, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি সবকিছু হারিয়েছিলাম। আমি চাই না আমার মতো আর কোনো মেয়ের সাথে এমন হোক। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আসলে কি বলতে চাইছো? তুমি রিয়ানকে কিভাবে চিনো? একটা সময় আমি রিয়ানের গার্লফ্রেন্ড ছিলাম, পরে রিয়ানের আসল রূপ দেখতে পাই। আমিও প্রথমে ভেবেছিলাম রিয়ান অনেক ভালো একটা ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তারপর রিয়ান পরিবর্তন হতে শুরু করে, আমার সাথে ঠিকভাবে কথা বলতো না, একটু কিছু হলেই খারাপ ব্যবহার করত। আমি কল দিলে রিসিভ করতো না। ওর এমন ব্যবহারে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। ওকে বললে ও বলে আমি সবসময় বিজি থাকি, তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমি ওকে অনেক ভালোবাসতাম, তাই ওর সব কথা বিশ্বাস করতাম। হঠাৎ একদিন আমি ওকে বিয়ের কথা বলি, তখন ওর আসল রূপটা জানতে পারি। ও আসলে আমাকে কখনো ভালোই বাসেনি। ও আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। ও আমাকে বলে, তোর মতো মেয়েকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। যে মেয়ে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে, না জানি আরও কত ছেলের সাথে এসব করিস। তোকে আমি কখনোই ভালোবাসিনি, আর কখনো আমার সামনে আসবি না। আর কাউকে কিছু বললে তোর ভিডিও ভাইরাল করে দিব। আমি অনেক কান্না করেছিলাম, কিন্তু ওর কাছে আমার চোখের পানির কোনো মূল্য ছিল না। পরে জানতে পারি ও অনেক মেয়ের সাথে এমন করেছে। আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি রিয়ানকে শাস্তি পেতে দেখতে চেয়েছিলাম। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ ওর কাছে আমার ভিডিও আছে। আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। পরে আমি আমার এক বন্ধুর মাধ্যমে সুমন ভাইয়ের কথা জানতে পারি। এরপর একদিন আমি তোমাদের কলেজে আসি, তখন রিয়ানের বন্ধুরা আমার সাথে খারাপ ব্যবহার করে, আর তখন সুমন ভাইয়া এসে আমাকে সাহায্য করে। সে রিয়ানের বন্ধুদের কলেজের সবার সামনে মারে। তারপর রিয়ানের কাছ থেকে আমার ভিডিওটা উদ্ধার করে আর ওকে বলে, আর কখনো যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। তারপর আমি অন্য শহরে চলে যাই। কিছুদিন হলো এসেছি। সুমন ভাইয়া না থাকলে যে আমার কি হতো। তিনি আমার ভাইয়ের মতো, শুধু আমার না, তিনি অনেক মেয়েকেই রিয়ানের হাত থেকে বাঁচিয়েছে। প্রিয়ার এখন মনে পড়তেছে ওই দিন সুমন ছেলেগুলোকে মারছিল আর প্রিয়া তা দেখছিল। ছেলেগুলো সুমনের কাছে না মারার জন্য অনুরোধ করেছিল, কিন্তু সুমন শুনেনি। প্রিয়া সুমনকে ওই দিন এরকম করতে দেখে ভয় পেয়ে যায়। গুন্ডা মনে হয় সুমনকে। তারপর থেকেই সুমনকে ঘৃণা করে। প্রিয়া মেয়েটাকে বলল, আমি আপনার কথা কেন বিশ্বাস করব? আপনাকে তো সুমন এসে বলার জন্য পাঠাতে পারে। আমি সুমনকে বিশ্বাস করি না। ও আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, তাই হয়তো আপনাকে আমার কাছে পাঠিয়েছে যাতে আপনি রিয়ানের সাথে ব্রেকআপ করি। একটা মেয়ে নিজের সম্মান নিয়ে কখনো মিথ্যা বলবে না। আমি তোমাকে রিয়ানের সাথে দেখে সতর্ক করে দিলাম, কারণ আমি চাই না আমার সাথে যা হয়েছে তা তোমার সাথেও হোক। কিছুদিন পর তুমি নিজেই জানতে পারবে, যখন দেখবে রিয়ান তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে। এটা বলেই মেয়েটা চলে গেল। প্রিয়া ভাবতেছে এটা কি সত্যি নাকি সুমনের কোনো ফাঁদ। মেয়েটা সুমনের কথা বলায় প্রিয়ার সন্দেহ হলো কিছুটা। প্রিয়া মেয়েটার নামও জানে না। মেয়েটার সাথে যদি আবার দেখা হয় তাহলে আরও ভালোভাবে জিজ্ঞেস করবে প্রিয়া। আপাতত এসে রিয়ানকে বলার দরকার নেই। রিয়ানকে ওর বন্ধু মহল বলল, তা ব্যবসার কি খবর? সুমনের জন্য বন্ধ হয়ে যাবার অবস্থা। সুমনকে সরিয়ে দিচ্ছিস না কেন? কে করবে এই কাজ? এমন কারো সাহস আছে? আর এখনো তো একা না। শুনলাম কিছুদিন আগে সুমনকে কেউ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমিও শুনেছি ছেলেগুলো নাকি অন্য শহরের, কিন্তু এটা বুঝতে পারছি না আমরা ছাড়া সুমনকে কে মারতে চাইবে। হয়তো সুমনের আরও কোনো সত্য আছে যে অদৃশ্য থেকে সুমনকে মারতে চাই। তাতে তার কি লাভ? তাতেও তো কেউ আর চিনবে না। লাভ নিশ্চয়ই আছে, তা না হলে এমন ঝুঁকি কেন নিবে? আর সে হয়তো চাই না সুমন তাকে চিনুক।
তাই তো অদৃশ্য থেকেই সুমনকে মারতে চাইছি। সুমনকে মেরে ফেলে তখন সবাই ভাববে আমরা সুমনকে মেরেছি। এক ঢেলে কেউ দুই পাখি মারতে চাইতেও, সে তো সামনে আসছে না, তাহলে তাকে কিভাবে চিনবো? সময় হলে ঠিকই আসবে। 1 মাস পর সুমন আবিরের সব ড্রাগস ব্যবসা বন্ধ করে দিয়েছে। সব শেষ করে গোপনভাবে পুলিশকে জানিয়ে দিয়েছে। আবিরের সব অপকর্ম বন্ধ এখন। সুমন আর মেহেদি যা চেয়েছিল তাই হয়েছে। আর কিছুদিন পর কলেজের বিপি নির্বাচন। এবার নির্বাচনে সুমন দাঁড়াবে। সুমন এতদিন কলেজের সবার যা উপকার করেছে এখন তা সামনে এনেছে। ও কেন কলেজে মারামারি করত এখন তা সবাই জানতে পেরেছে। মেয়েদের সাথে খারাপ আচরণ, ছেলেদেরকে জোর করে ড্রাগস দেওয়া, এসবের কারণে সুমন ওদেরকে মেরেছে। প্রিয়া অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। প্রিয়া কখনো ভাবতে পারেনি এমন কিছু হবে। সুমন সবার সামনে হিরো হয়ে গেছে। সবাই ভাবছে নির্বাচনে সুমনই জয়ী হবে। অন্যায় ঠেকাতে সবাই সুমনকেই বিপি হিসাবে দেয়। দিশার ভুল বুঝতে পেরেছে। তবে এটাও ঠিক যে মারামারি কোনো কিছুরই সমাধান হতে পারে না। সুমন যা করেছে অন্যায় ঠেকাতে, কিন্তু করার পদ্ধতিটা ঠিক ছিল না। এই জন্যই ওদের সবার জীবন ঝুঁকিতে আছে। সবার সামনে আবিরের মুখোশ খুলে গেল। রিয়ান আর আয়ান সবকিছু অস্বীকার করেছে। ওরা সবাই আবিরকে একা ফাঁসিয়ে দিয়েছে, কারণ আবির ছিল বিপি। আবির গোপনভাবে এগুলো পরিচালনা করত। আর রিয়ান তো এসব কিছুই জানতো না। রিয়ান আয়ান আগেই বুঝতে পেরেছিল এসব কিছু হতে পারে, তাই ওরা নিজেরাই কিছু করতো না। ওরা দুজন সবার কাছে ভালো থাকতো। সুমনের বিপক্ষে আয়ান দাঁড়িয়েছে নির্বাচনে। সেদিনের পর সুমন আর কখনো প্রিয়ার সামনে আসেনি। তবে সুমন ওর বন্ধুদের মাধ্যমেই প্রিয়ার খোঁজ খবর রাখে। সুমন চায় না প্রিয়ার কোনো ক্ষতি হোক। সুমনের কাছে রিয়ানের বিপক্ষে প্রমাণ হলো ওইসব মেয়েরা যারা রিয়ানের ভালোবাসার ফাঁদে পড়েছে। কিন্তু সুমন ওদেরকে সবার সামনে নিয়ে আসতে পারবে না। ওর জন্য কোনো প্রমাণ খুঁজে বের করতে হবে। রিয়ান প্রিয়াকে বলল, আবির ভাইয়া একটা খারাপ হবে তা তো আমি কল্পনা করতে পারিনি। ভাইয়ার বন্ধু ছিল সে, অথচ সে গোপনভাবে এমন জঘন্য কাজের সাথে জড়িত যা ভাইয়াও জানতো না। রিয়ান প্রিয়াকে বলল, আবির ভাইয়াকে আমি অনেক ভালো জানতাম, সে এমন জঘন্য কাজের সাথে জড়িয়ে থাকবে তা তো আমি ভাবতেই পারিনি। এসব এখন ভাবতো আমারও সাথে জড়িত। খুব ঘৃণা হচ্ছে তার প্রতি। তাকে বড় ভাই মনে করতাম, আর সে কি না এমন জঘন্য কাজ করলো। আয়ান ভাইয়ার বন্ধু, অথচ আয়ান ভাইয়া তার সাথে থেকেও কিছু বুঝতে পারলো না। সে খুবই বুদ্ধিমান ছিল। আমরা তো মনে হয় সুমনও এসবের সাথে জড়িত। ও নিজে ভিপি হওয়ার জন্য আবিরের সব অকর্ম সামনে আনলো। আর এতদিন সবার সামনে খারাপ ছিল, কিন্তু এখন হিরো হয়ে গেছে। ওর মনে কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় ও আর মেহেদি নিজে ড্রাগের সাথে জড়িত, তা না হলে ওকে কেন মারতে চাইবে? প্রিয়া বলল, যে সবার ভালো চাইবে তার অনেক শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। এতদিন সুমন এসব কেন করেছে তার কারণ সবার সামনে এসেছে। সুমন যাদেরকে মেরেছে তারা সবাই মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো, ড্রাগের সাথে জড়িত ছিল। এর সাথে তোমার বন্ধুরাও আছে। প্রিয়ার কথা শুনে রিয়ান অবাক হয়ে গেল। ও এতদিন সুমনকে প্রিয়ার কাছে খারাপ বানিয়ে এসেছে, আর এখন প্রিয়া সুমনকে ভালো বলছে। রিয়ান এখন প্রিয়াকে কিছু বলতেও পারছে না। তাহলেই প্রিয়া ওকে সন্দেহ করবে। প্রিয়াকে নিয়ে রিয়ানের অন্য পরিকল্পনা আছে, খুবই ভয়ঙ্কর পরিকল্পনা। রিয়ানের শুধু ক্ষমতা আর টাকা দরকার, ভালোবাসার কোনো প্রয়োজন নেই ওর কাছে। রিয়ান প্রিয়াকে বলল, নিজেকে এখন খুবই অপরাধী মনে হচ্ছে। আমার বন্ধুরাও এর সাথে জড়িত, আর আমি জানতে পারলাম না। এটাও জানি না সুমনের পরিকল্পনা কি, তবে এটা জানি ও আমার সাথে কিছু একটা করবে। সুমন কেন তোমার ক্ষতি করবে? নিজের চোখেই তো দেখলে ও কতবার আমাকে মেরেছে। তারপর এই কথা বলছো, আমি নিশ্চিত ও ভয়ঙ্কর কিছু একটা করবে। তুমি অযথাই চিন্তা করছো। তখন তো সুমন আমার জন্য তোমাকে মেরেছিল। সুমন আর কোনো দিন তোমাকে কিছু বলবে না, কারণ ও আর আমাকে বিরক্ত করে না। তুমি হঠাৎ সুমনের পক্ষ নিয়ে কথা বলতেছো। যে ভালো তাকে কেন খারাপ বলবো? খারাপকে খারাপ বলবো? সুমন কেমন তা কলেজের সবাই জেনেছে। হয়তো সুমন ভিপিও হয়ে যাবে। আমি তো সেটাই বলছিলাম, সুমন ভিপি হওয়ার জন্য এসব করেছে।
আচ্ছা তুমি বলো, তুমি ভিভিকে কাকে চাও? দেখো, তুমি আর আয়ান ভাইও ভালো, কিন্তু সুমন যা করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব কলেজকে ট্রাক মুক্ত করেছে। এখন আর কলেজের কেউ কোনো মেয়েকে বিরক্ত করে না। তাই আমার মতে কলেজকে অন্যায় মুক্ত করে রাখতে হলে সুমনকে ভিপি হিসাবে দরকার। 3 দিন পর মিম আজকে সাব্বিরকে ওর বাবা মার সাথে দেখা করতে নিয়ে যাবে। মিম সাব্বিরকে ওর বাসায় নিয়ে গেল। সাব্বিরকে ড্রয়িং রুমে বসতে বলে মিম ভিতরে গেল। অনেকক্ষণ হয়ে গেছে সাব্বির বসে আছে, মিম এখনও আসছে না। হঠাৎ দেখলো ওর চারপাশে সবাই জড়ো হয়ে গেছে। সাব্বির বুঝতে পারছে ও ফেঁসে গেছে। মিম বেরিয়ে আসলো। সাব্বির মিমকে বলল, কেন করলে আমার সাথে এমন? আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি আমাকে ধোঁকা দিলে। কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসতাম না, তোমার সাথে শুধু ভালোবাসার অভিনয় করেছি কেন করলে এমন? যাতে সুমনের কাছে পৌঁছাতে পারি। কিন্তু আমাদের ধারণার থেকেও সুমন বুদ্ধিমান, ওর কারণে আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে গেছে। সুমন তোকে ছাড়বে না। দেখা যাবে, এখন দেখব সুমন তোকে বাঁচাতে আসে কিনা। তোকে বাঁচাতে হলে সুমনকে মারা যেতে হবে, ওর আর ভিপি হওয়া সম্ভব হবে না। খুবই দুঃখ হচ্ছে ওর জন্য। মিম সুমনকে কল দিয়ে বলল, যদি সাব্বিরকে বাঁচাতে চাও তাহলে ভিপি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে দাও। সাব্বিরের কিছু হলে আমি তোকে ছাড়বো না। তুই যেখানে লুকিয়ে থাকিস সেখান থেকে তোকে খুঁজে বের করবে। তা করিস, এখন নির্বাচন থেকে সরে যা। কিছুক্ষণ পর সুমন চলে আসলো। সাব্বিরের গলায় কেউ চাকু ধরে আছে। মিম সুমনকে বলল, নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিস তো? না। তাহলে আর সাব্বিরকে বাঁচিয়ে রেখে কি করব? মেরে ফেলোকে। সুমনের কথা শুনে সাব্বির অবাক হয়ে গেল। ওর জীবনের থেকে সুমনের কাছে নির্বাচনটাই বড় হয়ে গেল। সাব্বির সুমনকে বলল, দোস্ত তুই এসব কি বলছিস? তুই আমাকে বাঁচাতে এটা করতে পারবি না। সত্যিকারের বন্ধু হলে তো তোর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারতাম, কিন্তু তুই তো একটা কালসাপ যে আমার সাথে থেকে আমাকে ধোকা দিয়েছিস। কেন করেছিস এসব? সব যখন জেনেই গেছিস তাহলে আর অভিনয় করে কী লাভ? আমি কখনোই তোর ভালো চাইনি। আমি শুধু নিজের ক্ষমতা চাই। আমি ভিপি হতে চাই। তাই বলে নিজের বন্ধুর সাথে বেইমানি করবি? তুই আমাকে মারতে লোক পাঠিয়েছিলি, কিন্তু আফসোস তুই কখনো ভিপি হতে পারবি না। এর ভিতরে সুমনের অন্য বন্ধুরা সবাই চলে আসলো। সবাইকে মেরে সাব্বির আর মিমকে নিয়ে গেল। কিছুদিন পর নির্বাচন। এখন রিয়ানের পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। রিয়ান প্রিয়াকে কিডন্যাপ করলো। প্রিয়া একটা চেয়ারের সাথে বাঁধা আছে রুমের ভিতর। প্রিয়া চিৎকার করে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি কি ক্ষতি করেছি তোমাদের? হঠাৎ কেউ একজন বলল, অনেক হয়েছে তোমার অভিনয়। তুমি কি ভাবছো আমি বোকা? তুমি আমার সাথে অভিনয় করবে আর আমি বুঝতে পারবো না? তুমি সব কি বলছো রিয়ান? আমি কেন তোমার সাথে অভিনয় করতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি। চুপ। আর অভিনয় নয়, যে মেয়ের জন্য সবাই পাগল সে কি না আমার সাথে কথা বলতে আসলো। তখনই আমার সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তুই মাইশার ফ্রেন্ড। মাইশাকে আমি ধোকা দিয়েছিলাম আর তুমি আমাকে খারাপ প্রমাণ করতে আমার সাথে অভিনয় করেছিলে। ওই দিন কলেজে তুমি আমার সব কথা শুনেছিলে, তা আমি জানতে পেরেছি। এখন তোমাকে ব্যবহার করে সুমনকে নির্বাচন থেকে নিজেকে সরে যেতে বলবো। সুমন তোমার জন্য সব কিছু করতে পারে। হঠাৎ কেউ একজন বলে উঠল, ভয় পেও না জান পাখি, আমি আছি তো। প্রিয়ার মুখে হাসি ফুটে উঠল। সবাই কিছু বুঝে ওঠার আগেই আমি আর আমার বন্ধুরা ওদের মারা শুরু করলাম। রিয়ান আর আয়ানের বিরুদ্ধে সব প্রমাণ আমি পুলিশকে দিয়েছি। ওরাও ড্রাগসের সাথে জড়িত। আর রিয়ান যেভাবে মেয়েদেরকে ব্যবহার করেছে তাও। আমি প্রিয়াকে থাপ্পড় মেরে বললাম, কখনো তো আমার কথা শুনিসনি, এখন দেখছিস তো কি হয়েছে। তুই কি বলেছিলি আমি তোর সামনে আসলে তুই আত্মহত্যা করবি? যা কর আত্মহত্যা। 10 দিন পর সুমন নির্বাচনে জয়ী হয়েছে। প্রিয়া এই 10 দিনে সুমনের সামনে আসেনি। ও তো সুমনকে অনেক কষ্ট দিয়েছে। সুমন ওর বন্ধুদের সাথে কথা বলতেছে। হঠাৎ দিশা এসে বলল, ভাইয়া প্রিয়া তো হাসপাতালে। কি হয়েছে ওর? ও আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। সুমন হাসপাতালে প্রিয়ার কাছে গেল। প্রিয়াকে আবার থাপ্পড় মারল। আমি আত্মহত্যা করতে বলেছি বলে সত্যি করবা নাকি? তুমি তো জানোই আমি তোমার সাথে এমন করেছি। তুমি এখন আমার সাথে কথা বলো না কেন? তুমি তো নিষেধ করেছিলে। তারপরও তো আমার সামনে আসলে, তাহলে কথা বলতে দোষ কি?
আচ্ছা সত্যি কি আত্মহত্যা করবা নাকি? আরে না, এটা তো অভিনয় ছিল। তুমি কি আবার আগের মতোই থাকবা নাকি? সুমন কিছুক্ষণ ভেবে বলল, আমি কখনো পরিবর্তন হব না।